আসসালামু আলাইকুম প্রিয় বিনিয়োগকারী ভাই বোনেরা। গোলাম আক্তার চৌধুরী ভাই, চলে আসলাম প্রতিদিনের শিক্ষামূলক অনুষ্ঠান লাইভ। প্রতিদিনের ন্যায় আপনাদের আহ, সাথে কিছুক্ষণ আড্ডা, গল্প এবং বাজার নিয়ে কিছু আলোচনা, স্টক নিয়ে কিছু বিশ্লেষণ। এটা প্রতিদিনেরই একটা শিক্ষণীয় জায়গা। বাজার যে দুর্দশা হয়েছে, এই দুর্দশার যদি আপনি বিচার বিশ্লেষণ করেন, সেই বিচার বিশ্লেষণটাকে আপনি যত গভীরভাবে করবেন। ওয়ালাইকুম আসসালাম আহমেদ ইমতিয়াজ ভাই, আপনাকে অবশ্যই প্রিভিয়াস হিস্ট্রি সহ আপনাকে বুঝতে হবে। প্রিভিয়াস হিস্ট্রি সহ না বুঝলে এই বিষয়গুলা ক্লিয়ার ধারণা আসবে না। আছে আলহামদুলিল্লাহ। মিল্টন ভাই, নাইমুল হাসান ভাই, রিয়াজ সর্দার ভাই। হ্যাঁ, মন সবারই খারাপ, আমাদের সবারই খারাপ। এক ভাই প্রশ্ন করলো যে ফোর্থ সেল হচ্ছে, আহ, ফারজানা আফরোজ আপু। ওয়ালাইকুম আসসালাম। প্রকৌশলী রফিকুল ইসলাম ভাই, কেমন আছেন? কারো ভালো না, ঠিক। মন কারো ভালো না, এটা যেমন সত্য, তেমন মন খারাপ করে থাকাও কোনো যৌক্তিকতা নাই। এই বাজার, যারা আমরা পুরনো আছি, বিশেষ করে আমার চেয়ে পুরনো মানুষও আছে এখানে, এবং আমার চেয়ে আহ, ধৈর্যশীলও মানুষ আছে, আবার হতাশার মানুষ আছে। ওয়ালাইকুম আসসালাম আলমগীর ভাই, কেমন আছেন? তো এখন বিষয় হচ্ছে কি, যারা ধরেন যে স্টকগুলোতে আছেন, যেখানে আছেন, ধরেন আপনি ফান্ডামেন্টাল শেয়ারে আছেন, কিন্তু ফোর্স সেল যখন হয় তখন কিন্তু ওই যে একটু আগে একটা পোস্ট করেছিলাম যে ঝড় যখন আসে তখন কিন্তু শক্ত খুঁটিতেও বাতাস লাগে। ফোর্স সেল আর প্যানিক সেল দুইটা একসাথে হয়ে গেছে আজকে। সমগ্র বাংলাদেশের প্রায় সব হাউজে ফোর্স সেল হয়েছে, প্রায় সব হাউজে। কেন হয়েছে, এই বিষয় নিয়ে আজকে বিস্তর আলোচনা হবে। আপনারা আসুন আস্তে আস্তে এগুলো। আলমগীর ভাই, এখন এডিয়ান টেলিকম না, এই মুহূর্তে যদি বাছাই করে, যে স্টকগুলো বাছাই করা, মানে গোল্ডেন স্টক যেগুলো আমি বলি, যেসব গোল্ডেন স্টকের কথা বলি, এই শেয়ারগুলো এখন যারা কিনবে, যাদের কাছে ক্যাশ আছে, তানিয়া আপু, এখন যাদের কাছে ক্যাশ আছে তারা কিন্তু এই মুহূর্তে এই সুযোগটা নেবে। এই সুযোগটা তারা নিবে। এটাই বাজারের ধর্ম। দেখুন আজকে 122 পয়েন্ট না, আজকে টোটাল 125 পয়েন্টেরও উপরে মাইনাস হয়েছিল। আপনারা যদি আজকে প্রত্যেকটা সেক্টরের দিকে তাকান, এই যে প্রত্যেকটা সেক্টর, এর মধ্যে সিমেন্ট সেক্টর, সিরামিক সেক্টর, ফুড সেক্টর, আইটি সেক্টর, জুট সেক্টর সহ যত সেক্টর আছে, লাইফ সেক্টর, সবগুলোই বামে হল্ট। সবগুলোই বামে হল্ট। কিছু কিছু মিউচুয়াল ফান্ড, তারপরে কিছু কিছু ব্যাংক, ইন্স্যুরেন্স, ফাইন্যান্স, দেখেন যেই কয়টাতে কিছুটা গেইনারের তালিকা দেখা যায়, যেই কয়টাতে, তার মধ্যে ব্যাংক, ফাইন্যান্স, ইন্স্যুরেন্স, এই তিনটা সেক্টর ফার্স্ট প্রায়োরিটি। তারপরে পাওয়ার সেক্টর, টেক্সটাইল, ইঞ্জিনিয়ারিং। লক্ষ্য করেন কথাটা। আমি আরো অনেক আগ থেকে বলছি যে এখন আস্তে আস্তে মার্কেটটা সুইচ হচ্ছে। এই কারেকশন বলেন, যা কিছু বলেন, মার্কেটটা সুইচ হচ্ছে। কেন হচ্ছে? আমাদের জুন ক্লোজিং এর কাহিনী শেষ, ডিভিডেন্ড দেওয়া শেষ, ফার্স্ট কোয়ার্টার দেওয়া শেষ, এর কাহিনী শেষ। ওয়ালাইকুম আসসালাম কাজী মাহমুদ ভাই। তো যেহেতু এই সেক্টরটা শেষ, সামনে কি আছে? সামনে আছে ব্যাংক, ইন্স্যুরেন্স, ফাইন্যান্স, এই তিনটা সেক্টর, সাথে পাওয়ার সেক্টরটা আসছে। আর
কিছু টেক্সটাইলের আসছে কিছুটা, এগুলার রিজনটা বলবো। এর মধ্যে ইঞ্জিনিয়ারিংও কিছু আছে। তো বাজার যে এর আগেও যখন উঠেছিল, আহ, সেই জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, ডিসেম্বরের দিকে যখন উঠছিল তখনও কিন্তু ব্যাংক ফাইন্যান্স ইন্স্যুরেন্স দিয়ে মুভমেন্টে আসছিল। ফেব্রুয়ারি মাসে বড় ধরনের একটা মাইট দিছে। কখন দিছে? ফেব্রুয়ারি মার্চের দিকে। তো আপনারা হিসাবগুলো ক্যালকুলেশন করবেন যে কোন সময় বাজার ইউটার্ন, সেক্টর চেঞ্জ হয়, কোন সময় সেক্টরের পতন ঘটে, এগুলোর একটা বিষয় আছে। এখন যে জিনিসটা আজকে হয়েছে, ধরেন আপনি 1 কোটি টাকা ব্যাংক থেকে লোন নিলেন, বা এই মার্চেন্ট ব্যাংক থেকে শেয়ার মার্কেটে আপনার আছে 1 কোটি টাকা, আপনি নিলেন আরো 50 লক্ষ টাকা। আপনি এই 1 কোটি 50 লক্ষ টাকার শেয়ার আপনি মার্কেট না বুঝে বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপ, মেসেঞ্জার গ্রুপ বা বিভিন্ন চক্রের গেমলারের সাথে যারাই অ্যাটাস্টেড হয়েছেন বা পরনির্ভরশীল হয়ে যারা বিনিয়োগ করেছেন, তারা করছেন কি, নিউজ পাইছেন এই শেয়ারটা বাড়বে, ওইটা বাড়বে, এই হবে সেই হবে, এই ধরনের গুজব কান দিয়ে আপনি বিনিয়োগ করেছেন। কিন্তু আপনি এই স্টকটার আগে পিছনে ভিতরে কোনো কিছুই অ্যানালাইসিস করেন নাই, না করেই শুধু গুজবের কানের কথায় আপনি কিনে ফেলেছেন। ওয়ালাইকুম আসসালাম মুজিবুল হক ভাই। তো কেনার পরে যেটা হয়েছে, আপনি এটা কোথায় থেকে উঠছে, কোথায় এটার কি আছে, এই কোম্পানি কেমন, এই বিষয়গুলো আপনি তথ্য নেননি। না নেওয়াতে কি হয়েছে, আপনাকে কেউ না কেউ মিসগাইডেড করছে। আপনি নিলেন কত, আপনার আছে পন- আহ, 1 কোটি টাকা, আপনি নিলেন আরো 50 লক্ষ টাকা। ইন দি মেন টাইম আপনি যাদের কথায় কিনছেন বা যাদের কথায় ঢুকছেন, ধরুন, আসুন আমরা একটু আলোচনাটা একটু গভীরে যাই, স্টক দিয়েই বুঝাই। মার্কেট চিত্র ফরসেল, অল বাংলাদেশ থেকে ফরসেল। শুভ ভাই, ওয়ালাইকুম আসসালাম। পুরা বাংলাদেশের সব জায়গা থেকে ফোরসেল হয়েছে আজকে, আমি যতটুকু তথ্য পেয়েছি, এবং এটা লিস্ট আসছে কোন কোন হাউস থেকে ফোরসেল হয়েছে। এখন দেখুন, ধরুন আপনাকে এই একটা স্টক দিয়ে বলি, ওরিয়ন ইনফিউশন। ওরিয়ন ইনফিউশনটা কেন নিয়েছে, এখানে আমার এক ভাই আছে, আমি তাকে অনেক চেষ্টা করে রক্ষা করতে পারি নাই। এই ওরিয়ন ইনফিউশনটা আপনাদের নিশ্চয় মনে আছে, আহ, জুলাই মাসের দিকে, এই যে এই জায়গাতে জুলাই মাসের দিকে এই শেয়ারটা যখন জুন মাসে, হ্যাঁ জুন জুলাইয়ের দিকে যখন এই শেয়ারটা 315 টাকা, জুন মাসে মনে পড়ছে, জুন মাসে যখন আমার নজরে আসছে, এই রহিমা ফুড 100 টাকার ঘরে, ওরিয়ন ইনফিউশন এই 315-16 টাকার ঘরে ঘোরাঘুরি করতেছে, খুব জোরালো আওয়াজ আসছিল। এখানে আপনারা এন্ট্রি দিলে ধীরে 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 এটা 500 পর্যন্ত আমি আপনাদেরকে বলেছি, এবং ওই সময় বলেছি 500-র উপরে গেলেই আপনারা আপনাদের প্রফিট টেকিং করবেন। আমার হাউজেরও কিছু লোকের পুরনো আটকা ছিল, ওদেরকে আমি রিলিজ করাইছি। তো উনিও মন খারাপ করেছে আমার কথায় যে আপনি বলছেন বিক্রি করছি, এটা তো 580 টাকা গেছে। কিন্তু আমি একজনকে, একজন ঠিক 8ই সেপ্টেম্বর উনি আমার সাথে যোগাযোগ করছে, আর যখন বলল যে ওনাকে হাউস থেকে 585 টাকা, মানে এই দিন মানে ওনাকে কিনেছে সেপ্টেম্বরের 7 তারিখে, 7 তারিখে উনি আমার সাথে দেখা করছে। সরি, সেপ্টেম্বরের এই দিনে কিনেছে উনি সম্ভবত 9 তারিখে আমার সাথে দেখা করছিল, 9 তারিখে, রাইট। তো ম্যাচিউর ডেটে দেখা করছিল, আল্লাহর অশেষ রহমত। উনি দেখা করছেন, আমি বললাম না আপনি কে কে কিনাইছে, বলছে হাউস থেকে কিনাই দিছে। খুব সম্ভবত 2-3 হাজার শেয়ার কিনাইছে। ওই দিন চলতেছিল 545 বা 46 এই লেভেলটাতে ঘোরাঘুরি করতেছিল, যেদিন বামে হল্ট হইল শেয়ারটা। এই দিন উনি আমাকে 9 সেপ্টেম্বর দেখা করলো, উনি আমার সাথে। তো ইনস্ট্যান্ট আমি ওনাকে সেলটা করায় দেওয়াতে বেঁচে গেছে। মিথুন শাহ, সাউন্ডটা মনে হয় আপনার মোবাইলে একটু প্রবলেম আছে, এটা একটু আপনি একটু জাস্ট অ্যাডজাস্ট করেন। সবাই শুনতে পারছেন কিনা একটু দেখি বলেন তো। আমার মিঠুন ভাই শুনতে পারতেছে না, সাউন্ডটা একটু কম আসছে ওনার কাছে। তো আপনারা ক্লিয়ার শুনলে একটু জানান, হয়তো মিঠুন ভাইয়ের মোবাইলটাতে একটু সাউন্ড কম আসছে। আচ্ছা, যাই হোক, আপনারা একটু চেক করুন।
তো আমি ওনাকে সেভ করছি, কিন্তু আমার আরেক ভাই হাকিম ভাই আছেন এখন লাইভে, আমি ওনাকে অনেকবার চেষ্টা করছি, কিন্তু হাউজের প্রলোভন, মানে হাউজের ট্রেডারের কারণে, কিন্তু আমি হাউজের ট্রেডারকে দোষ দেব না। উনি যদি মানে তাকে ইনফোর্স করতো যে আমি কিছু শুনতে চাই না, আমার সেল করাও। এটা গত পরশু 3 দিন আগেও আরেক ভাইয়ের এরকম ঘটনা ঘটছে। ওনার ওই ভাইটার হিস্ট্রি শুনে, উনি বেলাতে চাকরি করেন, সিনিয়র কর্মকর্তা, ওনার হিস্ট্রি শুনে আমার নিজের চোখের পানি চলে আসছে। আমার নিজের চোখের পানি চলে আসছিল এই বেলার ওই কর্মকর্তার ভাইয়ের। উনি আমার লাইভ দেখেন সব সময়। এতটা কষ্ট পাইছি ওনার মানে দুঃখের হিস্ট্রি শুনে। 1.5 কোটি টাকা মার্জিন লোনে হারাইছে। আরেক খুব মানে কাছে ভিড়ার এক লোক 25 লাখ টাকা নিয়ে মেরে দিছে। এত সহজ সরল ভাই, আমারও অনেক সিনিয়র বয়সে। তো ওনার কিছু হিস্ট্রি শুনে আমার কাছে খুব কষ্ট লাগছে। তো আমাকে উনি যখন পোর্টফোলিওটা দেখাইছে, ওনার স্টকগুলো দেখে আমার মাথা নষ্ট হয়ে গেছে যে এই লাস্ট 25 লাখ টাকা নিয়ে 22 লাখ টাকা নিয়ে আসছে। ওই দিন আমাকে যেদিন দেখাইছে ওই দিন 17 লাখ টাকা পোর্টফোলিও ভ্যালিউ। তো বলছি ভাই আপনি কি আমার কথা শুনবেন? যদি শুনেন তাহলে বলতে পারি। পোর্টফোলিওটা ঝাড়া দিয়ে বললাম যে অল স্টক সেল, প্রত্যেকটা স্টক সেল করেন। গতকালকে আমাকে এক ভাইয়ে বলছে, এই ভাইটাকে আমি সেম সাজেশন করছি, জানি না উনি কি করছেন। তো ওই সেল করতে বলছি, ওনাকে হাউস, উনি হাউসকে বলছে হাউস সেল করে নাই, বলছে সেল করতে পারি নাই। বলছে কত কোটি টাকা শেয়ার সেল করবেন? উইদিন 10 মিনিটস আই ক্যান সেল অল শেয়ার। তো পরের দিন বলাতে উনি কিন্তু ঠিকই প্রেশার দিয়ে সেল করেছে। কারণ এমন জটলা শেয়ার, উনি ওই দিন সেল না করলে আজকে পোর্টফোলিও ভ্যালু থাকতো 10-12 লাখ টাকা। তো 15 লাখ টাকা উনি পাইছে। যাই হোক, ওনাকে আমি কিছু পরামর্শ দিছি এবং উনি আমার সাথে অ্যাড হয়েছেন। এখন যে কথাটাতে আসছিলাম, যে আমি অলওয়েজ আপনাদের মঙ্গলার্থে যে কথাগুলো বলার সেগুলো বলি, কিন্তু যেমন এই আনোয়ার গ্যালবোনাইজিং যখন 12 টাকা ইপিএস মাইনাস দিল, আমি বারবার সতর্ক করা হয়েছে, এবং সতর্ক করার ফলে আমাকে কয়েকজন গালিও দিছে যে আপনার কারণে শেয়ার কিনতে পারি না। আরে ভাই, আমি তো আপনাকে সতর্ক করেছি, বোঝানোর চেষ্টা করেছি যে এইগুলো বিপজ্জনক শেয়ার, আপনি ইনভেস্ট করবেন না, বা আপনারা করবেন কি করবেন না সেটা আপনাদের বিষয়, কিন্তু এগুলা বিপজ্জনক শেয়ার। 3 দিনের ম্যাচিউরে আপনি যদি বিক্রি না করতে পারেন, ম্যাক্সিমাম লোক যেটা করে সেল বসায় করতে পারে না, সেল করতে পারে না, পরে একটা দিনের এইখানে এমন একটা জায়গা, আপনি একটা মিনিটের কারণে যদি আপনি সেল টার্গেটটা ফিল করতে না পারেন, আপনাকে ধরা খাইতে হবে। এটা আরেকটা স্টক দিয়ে আমি, ওয়ালাইকুম আসসালাম আনোয়ার ভাই, আপনি চলে আসছেন। আপনারা আছেন এই কারণে আপনাদের জন্য আমি অলওয়েজ আপনাদের পাশে আছি। আমি সবসময় আপনাদেরকে যে বিষয়গুলো বলি, বিপজ্জনক শেয়ার থেকে আমি অলওয়েজ সতর্ক করি। কিন্তু আপনারা অনেকে, মানে আপনারা যারা আমাকে মানেন বা বুঝেন বা জানেন, তারা ছাড়া অনেকেই মানে যেই জিনিসটা 3 দিনের লাফালাফি দেখে বলে আপনার কারণে শেয়ারটা কিনতে পারেন না। আমি বলছি ভাই আপনাকে কি আমি বলেছি না কেনার জন্য? আমি সতর্ক করেছি, কিনবেন না কিনবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। দেখুন, আমার হাউজের একজন সিনিয়র আমার খুব পরিচিত, এবং আমার একজনে উনি আনোয়ার কিনছে। তো যখন 113 টাকা চলে, বললাম যে ভাই প্রফিটটা নেন না কেন? কয় না, এটা আরো কিছু আছে, দেখি কি হয়। আমি বলছি এই দেখার মধ্যেই থাকবেন, আপনি কানবেন। উনিও এই ফাঁদে পাড়া দিয়ে 12 টাকা ইপিএস মাইনাস, আর ফার্স্ট কোয়ার্টার 2 টাকা প্লাস। কোত্থেকে পাইছে এই টাকা? এসব গাঁজাখুরি জিনিস আগে তো পিটানো দরকার। এই বিএসসিসির যে কর্মকর্তারা আছে, যে এই যে ভুয়া ইপিএস দেয়, এগুলোর অডিট ফার্ম কেন চেক করা হয় না? এই যে ওরিয়ন ফার্মার কালকে যে পোস্টটা করেছি, যে হুবহু গত বছরের তাদের অডিটটাই এবার দেখাইছে। গতবার শুধু 10% দিছে, এবার নো ডিভিডেন্ড দিছে, কিন্তু তথ্যটা একই জিনিস, একই চিত্র, লেখাটা ফলো করে দেখেন। তো এই বাটপারিগুলো যে করে, কেউ তো দেখার নাই, কেউ কিছু বলারও নাই। এখন আমি যখন সতর্ক করি, একটু বাড়তে দেখলে তখন আমার সতর্কটা অনেকের গায়ে জ্বলে উঠে, যে আপনি বলছেন এটা হয়েছে এটা। আরে ভাই, আপনি চিন্তা করেন আজকের, আর আমি চিন্তা করি ফিউচারের। আপনি চিন্তা করেন
স্টক ঢুকার সময় আপনি চিন্তা করেন আজকের, আর আমি চিন্তা করি পাস্ট ইজ হিস্ট্রি। এখানে আপনার আমার সাথে পার্থক্য। আমি যদি আমার কংক্রিট জায়গায় যদি ঢুকি, প্রিভিয়াস হিস্ট্রি না দেখি, প্রিভিয়াস হিস্ট্রি না জানি, আমি আজকে লাফালাফি দেখে কিনবো, কালকে আমার হাত পা ভাঙলে এর জন্য দায়ী কে? আমি নিজে। এখন যে ধরেন আপনি 1 কোটি টাকা নিলেন, আর 50 লাখ টাকা নিলেন মার্জিন লোন, শেয়ার কিনলেন 20 টাকা দরে, যে কোনো শেয়ার এক্সাম্পল, সেই শেয়ারটা যখন 10 টাকায় আসছে, আপনার কি ওই মার্জিন ভ্যালুটা কি 1 কোটি আছে না 2 কোটি হয়েছে? তাহলে 20 টাকার শেয়ার আপনি কিনছেন মার্জিনে, 1 কোটি টাকা, 50 লাখ টাকা লোন নিছেন, সেই শেয়ারটা যখন 10 টাকা আসছে, আপনার মার্জিন লোনের ভ্যালু হচ্ছে 1 কোটি টাকা। তার মানে 1 কোটি আর আপনার 1 কোটি ইকুয়াল টু জিরো। সেই শেয়ারটা যখন 5 টাকা আসছে, এটার সাথে তো সুদ আছেই, এটা যখন 5 টাকা আসছে, এইবার আপনি ব্যাংকের কাছে বা হাউজের কাছে দেয় না। কিন্তু আপনি যদি মার্জিন না নিয়ে 1 কোটি টাকা শেয়ার কিনলেন, এটা 5 টাকা থাকলেও যা, 20 টাকা থাকলেও তা, 50 টাকা থাকলেও তা, আপনি সেল করলেন, আপনার ওইটা রিয়েলাইজ হইলো। আগে কথাগুলো মনোযোগ সহকারে শুনেন, কি করণীয় সেটা আপনি ডিসিশন আমার কথার মধ্যে পেয়ে যাবেন। তো এই যে মার্জিনের যা করছে, এই যে হয়েছে আজকে যে জিনিস, এই হাউসরা, এই মার্চেন্ট ব্যাংকের বদমাইশরা, যখন একটা মার্কেট ফুলাফাপা থাকে তখন কিন্তু তারা কোনো কথা বলে না। আর যখনই এই ধরনের সিচুয়েশন হয়, ফোর্স সেলে চলে যায়, তারা তাদের পুঁজি সেভ করে, তারা তাদের পুঁজি সেভ করে, পুঁজি তো সেভ হয় না, ক্লায়েন্টেও শেষ, তারা নিজেরাও শেষ। এই বন্ধ কোম্পানি, দুর্বল কোম্পানিগুলোকে প্রিভিয়াস গভর্নমেন্ট প্রিভিয়াস গভর্নমেন্ট এই শেয়ারগুলোকে বাজারে এনে, কোম্পানিগুলো ভুয়া আইপিএস, ভুয়া কাগজপত্র দেখা এনে আজকে মার্জিন লোনের ভিতরে ঢুকাইছে, ঢুকায়া ফুলায় ফাপায়া বিডি থেকে 9 টাকার বিডি থেকে 65 টাকা, 45 টাকা নিছে। সেই জায়গা তো আমার আমার আহ, আমি তার পোর্টফোলিও ম্যানেজমেন্ট করতাম, আমার এত সুন্দর সাজানো পোর্টফোলিওটাকে 12টা বাজা দিছে, অলমোস্ট সে জিরো হয়ে গেছে। অতি লোভে যে কি জিনিস হয়, 3 দিনের মলম পার্টির কাছে গেলে যে কি হয়, সে এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে। এখন দেখুন, আপনাদেরকে যে কথাটা বলার জন্য বলছি, যে এই যে মার্জিন লোনের যে ফুল প্রেশার, এখন এই মার্জিন লোন যারা নিছে তারা দোষী। এখন যারা মামলা করছে, তোমারে কে বলছে মার্জিন লোন নিয়ে ব্যবসা করতে? এখন জিরো হয়ে তুমি মামলা খারিজের জন্য চাও। যে আইনটা করছে আপনারা মার্জিন লোন, এক তো আমি মার্জিনের অলওয়েজ বিপক্ষে, কেননা আমি রাসেল এত বাজারের বিশ্লেষণ বুঝেও আমি 12 সালে আমাকে এই প্রলোভনে, হাউজের প্রলোভনে এই মার্জিন লোন ধরাই দিছে। 12 থেকে 15 সাল পর্যন্ত আমার অন্তত 7 থেকে 8 লাখ টাকা শুধু মার্জিন লোনের সুদ টানছি, দিছি, পেমেন্ট করছি। কারণ পেমেন্ট তো আপনি তো দেওয়া লাগবে না, আপনার তো ওই ইকুইটি থেকে কাইটা নিতেছে খুব সুন্দরভাবে, এমন এক সিস্টেম যে আপনি যে টাকা তুলবেন সেটাও পারবেন না। শুধু আল্লাহর কাছে মানে তওবা করে, আমি সেদিন মার্জিন লোন যেদিন বন্ধ করছি, আমার ইকুইটি অনেকটা ড্যামেজ, এতটা ড্যামেজ যে আমি বাজারে যে টিকবো সেটাও চিন্তা ছিল না। যাক, আল্লাহর রহমতে হয়তো কিছু নলেজ দেওয়াতে এখনো পর্যন্ত সেটার উপরে ভিত্তি করেই এ পর্যন্ত আসছি, যতটুকু নলেজ আমাকে আল্লাহ দিছে এ পর্যন্ত টিকে আছি। যার ফলে আমি আপনাদের যে ক্ষতি, যাদের এক একজনের হিস্ট্রি শুনি, আমাকে ফোন করেন, আমার কারো মেসেজ যখন আমি দেখি, মানে দেখি, আমার চোখ, নিজের চোখেরও পানি আসে যায় কিছু মানুষের হিস্ট্রি শুনলে। তো আজকে যে ফোর্স সেল হয়েছে, আজকে যে ফোর্স সেল হয়েছে, এগুলো অলমোস্ট ক্লিয়ার করে ফেলেছে একযোগে সব জায়গায়। হ্যাঁ, এই যে স্টপ লস কিভাবে নিতে হয় সেটা আমি বলেছি। আবার এটাও বলেছি, যদি বেশি আপনার শেয়ারটা যদি ফান্ডামেন্টাল হয়, এই এসপিসিএল, আমি প্রত্যেকটা লাইভে আপনাদেরকে এসপিসিএল নিয়ে বলেছি, কেডিএস নিয়ে বলেছি, তারপরে
এই মুরব্বিটা হয়েছে ওই যে সাইফুল গং। সাইফুল গং বলতে সাইফুল হিরো বা সাকিব এদের একটা দালাল। আজকে যে জিনিসটা হয়েছে, যাদের মার্জিনের যে ফোরসেলটা আসছে, সেই সাথে আমাদের কিছু বিনিয়োগকারী ভাই বোনেরা অতি আহ, মানে বাজার সম্পর্কে যাদের ন্যূনতম নলেজ নাই, তারা তাদের হাতে থাকা ভালো শেয়ারগুলো ছেড়ে দিয়েছে। ভালো শেয়ারগুলো ছেড়ে দিয়েছে। প্যানিক হয়ে গেছে, যে অস্থির হতাশা। ভাই, অনেক জিনিস দেখে আসছি, শিখছি, জানছি, এবং এমনও শেয়ার গেছে আমার 30, 40, 50%ও ডাউন হয়েছে, বাট আমি ছাড়ি নাই। যে আমি জানি বাজার তো বল, ওই যে বাউন্স ব্যাক, যেটা বল আপনি টেনিস বল নিচে ফালাইছেন, ড্রপ করছে আবার উপর উঠছে, মার্কেটটাও সেম জিনিস। আজকে যারা ফোর সেল দিছে, এই শেয়ারগুলো কে কিনছে বলেন? আপনারা তো সবাই ফোর সেল দিছে, হাউস ফোর সেল দিছে। তো সেগুলো নিলটাকে, এই যে সাইদুল ইসলাম ভাই, আজকে বললাম না, আতঙ্কিত হয়ে অনেকে, আপনাদের অনেকেই আছেন সেল করে দিচ্ছেন ভাই, কোনো মতে পুঁজি বাঁচায়। আসলে কি পুঁজি বাঁচাইতে পারছেন? পারেন নাই। তো এখন যেই শেয়ারগুলোর, অস্তিত্বহীন শেয়ারগুলোর, দেখেন গত, আরেকটা উদাহরণ দেয়, গত কিছুদিন আগে 5টা ব্যাংক টানা 5 দিন 7 দিন হল্ট করছে। আপনারা অনেকে উল্লাসিত হয়ে বলছেন যে এই তো 5টা ব্যাংক ঘুরে গেছে, কিন্তু এটা বুঝেন নাই যে তারা এক্সিটের আগে যে একটা ব্যাক করে উঠায় উঠায় যে পাবলিকরে ধরায়, এই জিনিসটাও এখনো আপনাদের নলেজে নাই। পুরা প্যানিক সেল হয়েছে আজকে, পুরা প্যানিক সেল। এখন আপনাদেরকে যে দুইটা জিনিস, কয়টা জিনিস, অনেকগুলা শিখাইছি, অনেকগুলা, তার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট শিখাইছিলাম যে স্টক বাছাই, সাপোর্ট জোন, সাপ্লাই জোন। আরেকটা শিখাইছি রিটেস্ট, যেটা হয় বাউন্স হয়, যেটা দুইটা নিয়মে, একটা উপরের শেয়ার যখন ট্রেড হয়, যেমন তখনও শিখাইছিলাম টিআইএলআইএল দিয়ে, এই টিআইএলআইএল দিয়ে আরো অনেকগুলো স্টক দিয়ে শিখাইছি যে যখন এখানে এই লেভেলটাতে 94 টাকা লেভেলে যখন শেয়ারটা ফিডিং হয়েছে, হ্যাঁ ওইটা আসলে ইয়ে ভাই, সবুজ ছায়া ভাই, চমৎকার করছেন ভাই। আমি আপনাদেরকে যা কিছু, যেটা ভালোকে ভালো, মন্দকে মন্দ, সাদাকে সাদা, কালোকে কালো বলতে পছন্দ করি। তো এই ঠিক বলছেন আলমগীর ভাই, এই এই দালালটা, আপনাদের মনে আছে নিশ্চয়ই, ফেব্রুয়ারি মার্চ মাসে সে আন্দোলন করছে এই রাশেদ মাকসুদের বিরুদ্ধে। তখন আপনি ফেব্রুয়ারির আমার এই রিলসে গিয়ে ফেব্রুয়ারি মাসের বক্তব্যগুলো শুনবেন। আমি কিন্তু তার বিরুদ্ধে কথা বলছি, এই দালালের বিরুদ্ধে বা ইয়ের বিরুদ্ধে। সর্বপ্রথম আমি রাশেদ মাকসুদের বিরুদ্ধে কথা বলছিলাম না বুঝে, পরে দেখলাম যে সে যে সংস্কারটা চাইছে, যে এই সিন্ডিকেটকে মানে ভাঙতে চাইছে, যেটা বাজারের জন্য ভালো, কিন্তু বেচারা কি করবে, এমন একটা মানুষ। তার ওই যে চৌ চারিদিকে শত্রুর দল করিতেছে কোলাহল, কবিতাটা পড়েন নাই? চারিদিকে শত্রুর দল করিতেছে কোলাহল। এখন শত্রুর দল যদি চারিদিকে কোলাহল করে, আপনি কিভাবে সেখানে টিকবেন? এই মার্জিন লোনের আইনটা যেটা করছে, এটা আমাদের ক্ষুদ্র বিনিয়োগকারীর জন্য ভালো হয়েছে না, কিন্তু এর বিরুদ্ধে লাগছে ওই দালালটাই, ওই বাটপারটাই। আবার বলে আপনারা আসেন, আন্দোলন করেন, মামলা করেন। আরে বেটা ফাজিল, তুই ড্যামেজ হয়েছস, ওই আমার লেজ কাটছে, এবার সবাই লেজ কাটো। তুই তোর লেজ কাটছস, তোর লেজ দিয়ে তুই থাক, তুই আরেকজনের লেজ দিয়ে টানাটানি করস কেন? তুই তোর নিজের লেজ কাটছস, তুই তোর নিজের লেজ দিয়ে থাক, জোড়া দেওয়ার চেষ্টা কর। তুই আরেকজনের লেজ দিয়ে টানাটানি করস কেন, যে আসেন মামলা করেন, আন্দোলন করেন। বেটা ফাজিল কোথাকার, তুই মামলা করতে যাস এই মার্জিন রুলের বিরুদ্ধে, তোর তুই তো মামলা করতে যাচ্ছে, তোকে নামানো হয়েছে, এটা আমরা বুঝি। আমরা বুঝি, আমি বহুবার বলেছি, বিনিয়োগকারী ঐক্য পরিষদ যেটা বলে, আমার তো একটা স্ল্যাং ল্যাঙ্গুয়েজ আসে, কিন্তু বলতে পারি না পাবলিক প্লেস দেখে। তো এগুলা ঐক্য পরিষদ না, এগুলা কি পরিষদ বুঝে নিয়েন। এরা এরা হচ্ছে আরেক কালপিট। এর আগেও একটা ছিল, ছাগল্লাদাড়ি, কয়দিন পরে পরে আসতো নোয়াখাইল্লা, এই আন্দোলনের নামে এগুলা করতো। আর যেদিন একটু বাজার ভালো, পরের দিন আর কথা নাই। আরে বেটা কথা বল, ওরিয়ন ফার্মা যে জালিয়াতিটা করছে সেটা নিয়ে কথা বল। কথা বল, যেগুলো গঠনমূলক জিনিস সেগুলো নিয়ে কথা বলো।
তো গঠনমূলক জায়গায় তুলে ধরুন যে এই প্রবলেমগুলো মার্কেটের, যে প্রবলেমগুলো আছে সেগুলো নিয়ে কথা বলো। 2 দিন পরে পরে শিবলির পদত্যাগ চাই, ওই রাশেদ মাকসুদের পদত্যাগ চাই, আজকে এই 16-17 বছর যাবৎ শুধু পদত্যাগ চাই, কিন্তু এইটা চাই না যে এই বিভিন্ন কোম্পানি ইপিএস নিয়ে জালিয়াতি করে, এগুলা সংস্কার চাই। আমরা চাই না যে কোম্পানির ভুয়া ইপিএস দেখায় সেটার জন্য তদন্ত করে কোম্পানিকে পানিশমেন্ট করো, সেই জিনিসের বিষয়গুলো আমরা তুলে ধরি না, তুলে ধরি না। আমি আপনাদেরকে ইটিএল নিয়ে কত স্ট্রং কথা বলছি না যে ইটিএল নিয়ে কোনো টেনশন নাই, আমি বলছি না যে ইটিএল নিয়ে কোনো টেনশন নাই। আমি যেই স্টকগুলো ভালো পজিটিভ মনে হয় সেগুলো আপনাদেরকে অলওয়েজ বলি যে এই এসপিসিএল 50 টাকার এসপিসিএল 34 টাকা 36 টাকা নাম ছিল, বলছি ভয়ের কারণ না, এগুলো ফান্ডামেন্টালস যেভাবে পড়ছে সেভাবে উঠছে, উঠছে কিনা এখনো পর্যন্ত যে জায়গাটা আছে খুব চমৎকার জায়গা আছে। ইপিএস কি ধরনের ফাটাফাটি ইপিএস আসছে দেখছেন? তো আরিফ ভাই আপনি আমাকে ইনবক্স করেন, আমি আপনার সাথে কথা বলবো। তো এখন অরূপ রতন দা একজন আছেন, সম্ভবত অরূপ কুমার কালকে আমাকে বলে ভাই আমাকে বাঁচান। বলছি যে ভাই বাঁচানোর মালিক সৃষ্টিকর্তা, আমি বাঁচানোর মালিকটা, বাট আপনার পোর্টফোলিওটা দেখান। দেখাইলো 9 লাখ রিয়েলাইজ গেন, 2 লাখ আনরিয়েলাইজ গেন, লস, 9 লাখ রিয়েলাইজ লস, আর 2 লাখ আনরিয়েলাইজ লস। পোর্টফোলিও স্টকগুলো দেখলাম, মাথা নষ্ট। কিভাবে যে এই স্টকগুলো কিনে আর কোন প্রাইসে কিনে, সেই বিষয়গুলো তাদের কোনো নজর নাই, আপনাদের কারো নজর নাই, বারবার আমি শিখাই বলি, কিন্তু সেই জায়গায় নজর নাই। আপনি এই এই যে স্পেশাল যারা 46, 45, 44, 42, 50 যারা কিনছেন তারা কি ঠকছেন? তারা ঠিকই আবার মানি ব্যাক পাইছেন এবং এখনো অনেকে প্রফিটও আছেন। কেডিএস এই শেয়ারটা নিয়েও আমি মাত্র 1 পয়সার ইপিএসটা কম দেখাচ্ছে, 55 আর 56, কিন্তু পজিটিভ দিক দেখছেন তার। আপনারা ইপিএস কি দিছে, এটা দিছে, কিন্তু এর ভিতরে তো আরো কিছু রহস্য আছে দেখছেন। কেডিএস আজকে সাসপেন্ড, মানে আজকে তো সাসপেন্ড, রেকর্ড ডেট। এই দেখেন আপনাদেরকে দেখাই, খুলে দেখাই, মার্কেটে আসেন স্টক কিনে ফেলেন, কি হয়েছে ওইটা বলছে, ওইটা বাড়বে। এই দেখেন এখানে 55 পয়সা ফার্স্ট কোয়ার্টার, গত বছর ছিল 56 পয়সা। কিন্তু আরেকটা জিনিস কি ফলো করছেন, এই যে এই যে ক্যাশ ফ্লো, এই ক্যাশ নেট অপারেটিং ক্যাশ ফ্লোটা দেখছেন 1 টাকা 5 পয়সা। ইন এট দ্য সেম টাইম গত বছর ছিল মাত্র 12 পয়সা। বুঝেন এইটার অর্থটা বুঝেন? এই এখানে 1 পয়সা ইপিএস কম দেখে আপনারা মাথা নষ্ট করেন, কিন্তু এইখানে যে ক্যাশ ফ্লোটা যে কতটুকু বাড়ছে সেটা দেখছেন। ওরে ভাই আপনি খালি সোনালী পেপার লিখতে লিখতে তো আপনি কমেন্ট বক্স ভরা ফেলাইছেন রে শাহাদাত ভাই। কথা আপনারা জীবনে লাভ করতে পারবেন না, আমি গ্যারান্টি দিয়ে বললাম। আপনি সোনালী আঁশ লিখতে লিখতে ভরায় ফেলাইছেন, আপনার মনোযোগ শুধু সোনালী আঁশ, আপনার মনোযোগ কথার মধ্যে শিক্ষার মধ্যে নাই, যার কারণে আপনারা এইভাবে প্রতিদিন ঠকতেছেন, আর আপনাদের ঠকার কষ্টটা আমার কাছেও লাগতেছে। আপনি সোনালী আঁশ লেখা বন্ধ করে আমার কথা শুনেন ভাই, এখান থেকে শিখেন, এরপর আপনি সোনালী আঁশ করবেন, নাহলে কিনবেন সোনালী আঁশ, খাইবেন আইক্কাওয়ালা বাস। শিখার জায়গা না থেকে আপনারা খালি মাছ খাইতে চান, মাছ ধরতে শিখতে চান না। লিখতে লিখতে আপনারা কমেন্ট বক্স ভরায় ফেলান, কিন্তু শিখতে চান না। এজ এ লার্নার হিসাবে কথাটা বলছি, শিখেন ভাই। সোনালী আঁশ লিখতে লিখতে আপনি পুরো কমেন্ট বক্স ভরায় ফেলছেন, কিন্তু কি বলতেছি আপনার কোনো মনোযোগে নাই, সেন্সই নাই, শিখবেন কোত্থেকে? এই জায়গাতে আসেন ভাই, এইখানে যতদিন পর্যন্ত না আসবেন এই মার্কেট থেকে কিচ্ছু শিখতে পারবেন না। পরে বলবেন ভাই আপনার অ্যানালাইসিস কাজ করে না, আপনার ওইটা কাজ করে না। এক ভাই বলছে
উনি আমার লাইভ দেখে প্রতিদিন, কিন্তু কি বলতেছি সেই জায়গায় মনোযোগ নাই, মনোযোগ একটা জায়গায়। উনি বলে আপনি এক এক দিন এক এক কথা বলেন। শুনেন এই কথাটা, এটার উত্তরটা আমি এখন সবাই উদ্দেশ্যে দিই। এই বাজার কি প্রতিদিন এক জায়গায় থাকে? তা আমি বাজারের চিত্রটাই তো প্রতিদিনের চিত্রটা ভিন্ন ভিন্ন আসবে, ভিন্ন ভিন্ন কথা বলবো, ভিন্ন ভিন্ন আলোচনা আসবে। বাজার কি এক জায়গায় স্থিতির জায়গা? তো আপনি প্যাটার্ন ধরতে হবে, আমি কি বলছি, বাজার কি বলছি, কোন স্টক নিয়ে কিভাবে বলছি, সেই দিকে মনোযোগ দেন। আপনি বলতেছেন যে প্রতিদিন ভিন্ন ভিন্ন কথা বলেন, তো বাজার কি প্রতিদিন একই চরিত্র দেখায় না ভিন্ন ভিন্ন দেখায়? আমি এই বাজারের নাম দিছি গিরগিটি, আমি এই বাজারের নাম দিছি কি কি জিনিস, বুঝছেন? এটা রাখ, নেভার মাইন্ড প্লিজ, সবার ভালোর জন্য কথাগুলো বলি। আপনারা আপনাদের নিজের অপারগতাটা অন্যের উপরে চাপানোর চেষ্টা, ওই যে মোহাম্মদ হোসেন ভাই, উনি আমাকে বলতেছে আপনি আপনার কথা প্রতিদিন ভিন্ন ভিন্ন কথা বলেন মার্কেট নিয়ে। তো ভাই, মার্কেটই তো ভিন্নতা, মার্কেটই তো প্রতিদিনের আলাদা আলাদা চিত্র, মার্কেটের প্রতিদিনে তো আলাদা আলাদা বৈশিষ্ট্য। তা আমি আলাদা আলাদা বৈশিষ্ট্যর সাথে যদি তাল মিলিয়ে না চলতে পারি, আমি এখান থেকে বেনিফিট নিব কিভাবে? আপনারা কি বুঝতে পারছেন আমার কথাটা? আমি যেভাবে বলতেছি যে মার্কেট ভিন্ন ভিন্ন চিত্র, মার্কেট ভিন্ন ভিন্ন ক্যারেক্টার অবলম্বন করে, মার্কেট এক এক দিন এক এক স্টকের আপের চিত্র দেখায়, ডাউনের চিত্র দেখায়। তো এই বিষয়গুলো, হ্যাঁ, আইবিপি আসছে 10 টাকার ঘরে, শুকর আলহামদুলিল্লাহ যে সে গ্যাপটা ফিল আপ করছে। দেখেন এর ভিতরে শিক্ষার বিষয়টা, কালকে না পরশু আমি এই কথাটা সম্ভবত গতকালকের লাইভে, যে আইবিপিটা যদি তার গ্যাপটার নিচেরটাও ফিল আপ করে ফেলে, দেখবেন যে আলহামদুলিল্লাহ বলবেন, আলহামদুলিল্লাহ। বলছিলাম কিনা গতকালকের কথা, এই যে 10 টাকার ঘরটা, আইবিপির কথা, যে 10 টাকা টাচ করলে মানে, এই আরেকটা ব্যাক ব্যাক, এই লোকটার আমি মানে ইয়ের টাইমে, লাইভের টাইমে প্রায় সময়, আরে পাগল নাকি এই লোকটা। গতকালকে ভাই আমি এই যে আইবিপির কথাটা বলছিলাম, মনে আছে না? তো হ্যাঁ, ক্যাশ, আলমগীর ভাই একটু ওয়েট করেন। এই এই আইবিপির ব্যাপারে গতকালকে আমি আপনাদেরকে বলেছিলাম, আপনারা যদি বিশ্বাস না হয় গতকালকের ভিডিওটা দেখে নেবেন, এত চমৎকার আলোচনা হয়েছে গতকালকে। ওয়ালাইকুম আসসালাম কাইম ভাই। গতকালকের এত সুন্দর আলোচনা হয়েছে এই আইবিপি নিয়ে, যখন একজনে বলেছিলেন, বললাম যে ভাই আগের গ্যাপটা ফিল আপ করে উপরে গেছে, কিন্তু যদি নিচের গ্যাপটা ফিল আপটা করে, মনে করবেন যে আপনার মনটা শান্তি হবে, কেননা তার এই গ্যাপ ফিল আপের জন্য সে আবারও কোনো না কোনো সময় নিচে আসবে। আজকে গ্যাপটা ফিল আপ করে উপরে চলে গেছে, দেখছেন, খেয়াল করেন। এই দেখেন আজকের যে আইবিপির কথাটা, এই আইবিপি গ্যাপটা ফিল আপ করছে, গ্যাপটা ফিল আপ করছে, এবং আজকের একটা মার্কেটের যে বৈশিষ্ট্যটা, হ্যাঁ, এই যে আফরোজা মনিয়াপা, উনিও কিনেছেন আইবিপি আমি জানি। তো কেনা একটু উপরে বলছি, অ্যাভারেজ করেন, সমস্যা নাই। আফরোজা আপা কিন্তু একজন সার্ভিস হোল্ডার এবং যথেষ্ট ধৈর্যশীল আপা। উনি আমার সাথে অনেক কিছু শেয়ার করেছেন, বলেছেন যে এই মার্কেটটার অধৈর্যের টাকা ধৈর্যের পকেটে আসে, অধৈর্যের টাকা ধৈর্যের পকেটে আসে। তো এখানে আপনাকে ধৈর্য এবং আপনাকে চতুরতার পরিচয় দিতে হবে। আপনি একটা স্টক কিনছেন, এমনও সময় গেছে 10 মাস 11 মাস পরেও আমি প্রফিট নিয়ে বের হয়েছি, কারণ এই পোড়া কলিজাটা ওইখানে শক পাথর বানাইছি যেদিন, যে আমার পুঁজির এই মার্জিন লোন আমাকে যখন প্রায় অলমোস্ট 50% ড্যামেজ করে ফেলছে, যেদিন থেকে 2 রাকাত নফল নামাজ পড়ে এটা থেকে বেরিয়ে আসছে, সেদিন থেকে আমার কপাল ঘুরে গেছে এই মার্কেটে। যতটুকু আমার টিচার এই মার্কেট, আমার টিচার কোনো অ্যানালাইসিস্টের কাছে আমি যাই নাই, যার কারণে আপনাদেরকে বাংলা ভাষায় যেটা লিগেল জিনিস সেটা দেখানোর চেষ্টা করি এই মার্কেটে। আমি আমার ভিন্নতা, আমি আমি টোটালি এই মার্কেটের মধ্যে ভিন্ন একজন মানুষ, যেটা আমার ভাইদের জন্য কাজে আসবে, যেটা আমার ভাইদের, এই ক্ষতিগ্রস্ত ভাইরা যে মলম পার্টি, টেকনিক্যাল পার্টি, এই পার্টি সেই পার্টির কাছে ধরা খেতে খেতে শিখতে শিখতে ধরা খাইছে, ওনাদের জন্য আমি আপনাদের পাশে আসছি। আমার সাথে যারা আসছেন পার্সোনালি, তাদের সবাই হাজার গুণে ভালো আছেন, কোনখান থেকে কোনখানে তাদেরকে নিয়ে আসছি আমি।
চ্যালেঞ্জিং এর ভিতরে বলছি যে ভাই দুঃখ করেন না, আপনার যেটা গেছে সেটা আমি ব্যাক করে আনবো ইনশাল্লাহ এই মার্কেট থেকে, আমার থেকে নিছে আমি আমারটা নিয়ে আসবো। তো এখন যে জিনিসটা হয়েছে, এই আইবিপির কথা আমি বলছি যে গতকালকে লাইভেও, যে 20টা পয়সা এইটা যদি গ্যাপ ফিল আপ করে, সো কোনো ভয়ের কারণ নাই। এবার আসেন ইটিএল, ঝড় তুফান যা গেছে না গেছে, যা কিছু হয়েছে না কিছু, আমি একটা জিনিস আমি একটা জিনিস সবসময় বলছি যে ভাই ভালো জিনিস কমলেও কোনো সমস্যা নাই। ইনশাল্লাহ ইনশাল্লাহ আইবিপির পতন শেষ পর্যায়ে, ইনশাল্লাহ আমার যে অভিজ্ঞতা, প্রিভিয়াস হিস্ট্রি থেকে অভিজ্ঞতা, ইনশাল্লাহ এটা এখানে ইয়ে হবে আপনার আইবিপি, আমি এখনো বলছি যে ভালো হবে। এত ঝড় তুফানের ভিতরে যেহেতু সে এখনো পর্যন্ত সে 10 টাকার নিচে নামাইতে পারে না, জাস্ট শুধু শুধু সে গ্যাপটা ফিল আপ করতে আসছে। চিন্তা করে দেখেন এই আপনার আইবিপির সাথে ফুয়াং ফুড, ফুয়াং সিরামিক, বিডি থাই ফুড এগুলো কোথায় আসছে দেখেন। আপনি জাস্ট এগুলোর সাথে একটু মিলায় দেখেন তো, এই ফুয়াং ফুড ছিল কত 16 টাকা, আর আপনার আইবিপি ছিল 13 টাকা। আপনার আইবিপি আসছে 10 টাকা আর ফুয়াং ফুড আসছে 9 টাকা। তাহলে কি আপনি কম্পেয়ার করে দেখেন তো আপনার স্টক যেটা বাছাই করছেন সেটা ঠিক আছে কিনা। এই ফুয়াং ফুড বা বিডি থাই ছিল 15 টাকা, আজকে কত টাকা? 8 টাকা 80 পয়সা। হিসাবটা আপনার আইবিপির সাথে কম্পেয়ার করেন তো। আপনি আইবিপি কিনছেন 13 টাকা বা 12 টাকা বা 11 টাকা বা 14 টাকা, আর এই বিডি থাই ছিল 15 টাকা, সে বিডি থাই আসছে 8 টাকা। এবার আপনি কম্পেয়ার করেন তো এই শেয়ারটার সাথে এসএস স্টিলটাই ধরি, আপনি কিনছেন আইবিপি, যখন কিনছেন এটা ছিল 5 টাকা, আসছে 3 টাকা, মানে 50%, 50% নাই আপনার তো সেই জায়গায়। এই যে স্টক বাছাই, আচ্ছা এসপিসিএল তো এগুলো তো ফান্ডামেন্টালের কথা বলছি, ছোটখাটো শেয়ারের যে কথাগুলো বলতেছি, যেমন ধরেন লঙ্কা বাংলা, ইপিএস খারাপ আসছে, যা কিছু আসছে ড্যামেজ করছে, এই শেয়ারটা ছিল 17 টাকার ঘরে, আর আপনার আইবিপি ছিল 13 টাকার ঘরে। এটা 17 টাকা থেকে 12 টাকা আসছে, আর আপনার আইবিপি কোথায় আসছে? এবার আসেন আলমগীর ভাইয়ের কথাটা আসি আগে। ওই ভাই, ওই সোনালিয়াস ভাই অনেকবার লিখছে তো ওনাকে একটু আহ, কড়াভাবে বুঝাইছি, মন খারাপ করছে। এটা মন খারাপ করে যদি ভাই আমার কথাটা রাখে, এটা ওনার জন্য ভালো। এবার দেখেন সোনালিয়াস, উনি অনেকবার বারবার লিখতেছিলেন, তো ওইটা দেখে আমি ইপিএস এর বিষয়টা আসি। সোনা সোনালিয়াস, এই সোনালিয়াস দেখেন, আমি এই সোনালি পেপার, জিকিউ বল পেন, এই জাতীয় যত হাই রেঞ্জের শেয়ার ছিল সবাইকে সতর্ক করছি না ভাই, বারবার বলে আসছি বি কেয়ারফুল, মার্কেট যখন একজনে আজকে আমাকে বলে ভাই দুলামিয়া কটন সেই অনুযায়ী পড়ে নাই, আমি কই ভাই মাইট দেখছেন, মাইট খান নাই এখনো, ধরে রাখছে। এই যে 350-400 পয়েন্ট যখন পড়ছিল, ইউনাইটেড পাওয়ারের মতন শেয়ার 145 টাকা থেকে নামাইতে পারে নাই, কিন্তু যখন মাইটটা দিছে 120 টাকা পর্যন্ত নিয়ে আসে নাই। আপনি দুলামিয়া কটনের কথা এখনো বলতেছেন, কিনা দাম পায়ও ছাড়ে নাই, এখন 8 টাকা নাই। তো ওভার মাথা মোটা চিন্তা ভাবনা যারা করে, এদের জন্য কি বলবো, পরামর্শ দিলেও বলে যে ভাই এটা তো ভালো আছে। আরে ভাই যখন মানে পাছায় বাড়ি পড়বে, ওই যে আর্মির রোলের বাড়ি, তখন বুঝবেন যে বাড়ির আওয়াজটা কেমন। আজকে দেখেন না, আজকে মার্কেট যে 125 পয়েন্ট, সব বামে হল্ট। তো এই মাথা মোটা কথাবার্তা যখন বলে তখন খুব জিদ লাগে, মানে এমন কিছু মানুষ আছে যে বাজারকে, এই যে আমার আশিকুর রহমান ভাই, তিনি তো আমার মনের আশিক হয়ে গেছেন এখন। ওনাকে আমি জিআইবি এবং দুইটা শেয়ার নিয়ে বলছিলাম, জিআইবি এবং আরেকটা জানি কি ইআইএল, মনে আছে আরো 3 মাস আগে উনি আমার সাথে ডিবেট করছে। ইআইএল 35 টাকা যখন ছিল, আমি বলছি এটা 27-28 টাকা আসবে, 30-এর নিচে নামবে, উনি আমাকে মূল্যায়ন করে নাই। ওনার জিআইবি 3 টাকা 20 পয়সা, বলছে যে ভাই এটা 1 টাকা 80 পয়সা আসবে, এখন তো পুরো হাওয়াই হয়ে গেছে। তো যখন যেটা বলি
বুঝে শুনে আমার এই এক্সপিরিয়েন্স থেকে কথা বলি, এই মার্কেটের এক্সপিরিয়েন্স থেকে। ফিউচার কি হবে, তারপরে পতনে কি হবে। আপনি বাড়ার চিন্তা করেন ভাই এটা কত যাবে, আরে ভাই কত যাওয়ার আগে চিন্তা করেন এটা কত নামবে, তখন গিয়ে আপনি বুঝতে পারবেন মার্কেট কি। এখানে শুধু লাভের চিন্তা করে আসেন, শিখার জায়গা থাকেন না। তাহলে এবার সোনালী আঁশের কথা বলি। এই দেখেন আজকে ফুল বামে হল্ট, তাই না? এই জায়গায় যখন ছিল ঘোরাঘুরি করতেছিল, আমি ওই সময় আপনার প্রিভিয়াস লাইভগুলো আমার সোনালী আঁশের কোনো একটা ইয়েতে আলোচনা যদি পান দেখে নিন। মাত্র সে হিস্টোগ্রাম ডাউন ট্রেন্ডে গেছে। এটা যে এই জায়গায় থাকবে তারও কোনো গ্যারান্টি নাই। যেভাবে ফুল বামে হল্ট, আরেকটা বামে হল্ট দিলে আসবে এইখানে। এবার আরেকটা বুদ্ধিমানের কথা বলি, সুচতুরতার কথা বলি, পয়সা কামানোর কথা বলি। কোনো শেয়ার যদি টানা 3 দিন বামে হল্ট দেয়, যদি আপনি থার্ড ডেতে লাভ করতে চান, টানা 3 দিন হল্ট দিলে 3 দিনের দিন শেয়ার কিনবেন, আপনাকে 3 দিনের মাথায় প্রফিট দিবে। এই এই সূত্রটাও আপনাদেরকে শিখাই দিলাম। এই সোনালী আঁশ যদি আরো দুইটা মানে একটা হল্ট দিছে, অলমোস্ট একটা না দুইটাই ধরেন, এখানেও প্রায় বামে হল্টের কাছে আরেকটা হল্ট যদি দেয়, মানে আগামী রোববারে যদি সোনালী আঁশ আপনার যদি উপরে কিনা থাকে, আমি রাসেল বলে দিলাম রোববারে আপনি শেয়ারটা যদি বামে হল্টে পান, কিনবেন। আপনি ঠিক ম্যাচিউর ডেটে আপনার টাকা প্রফিট নিয়ে বাইরে দিতে পারবেন। অথবা আপনি স্টপ লস বা আপনার যে অ্যাভারেজটা করতে পারেন, আপনি আপনার চালান নিয়ে বাইরে হইতে পারবেন। এই টেকনিকটাও শিখিয়ে দিলাম। কোনো একটা শেয়ার যদি 3 দিন টানা বামে হোল্ড করে, তাও বুঝতে হবে যে এগুলা বন্ধ কোম্পানি না খোলা কোম্পানি, চালু আছে কিনা এটা আগে মাথায় রাখবেন। সোনালী আঁশ যদি চালু থাকে, বন্ধ কোম্পানি না হয়, প্রায় দুইটা হল্টের মতন আসছে, আরেকটা হল্ট দিবে, আপনি শেয়ার কিনবেন, উপরে যদি আটকা থাকেন ওই কোয়ান্টিটি সমান কিনবেন, আপনার প্রাইসটা নেমে আসবে, 3 দিনের মাথায় যেখানে যাবে আপনার প্রাইস থেকে আপনি বের হয়ে চলে আসবেন। এই টেকনিকটা জানে রাখেন। বুঝে আসছে কথা? আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছেন তো সবাই? এই টেকনিকটাও শিখিয়ে দিলাম। আপনি যদি ধরেন আপনার শেয়ার টানা ভালো শেয়ার বা এই জাতীয় শেয়ার টানা 3 দিন বামে হল্ট দিছে, 3 দিনের দিন কিনবেন। উত্তরা ফাইন্যান্সের কথা মনে আছে আপনাদের কিছুদিন আগে, আর কিছুদিন না বেশ কয়েকদিন হয়েছে, এই উত্তরা ফাইন্যান্স নিয়ে আমি ওই দিন বলছিলাম, এই শেয়ারটা যখন এই টানা উঠছে, উঠে পড়ছিল যখন ঠিক 15 টাকা এই জায়গাটাতে, খুব সম্ভবত কোন জায়গাটা জানি আমি আমার এইখানে উত্তরা ফাইন্যান্সটা, উত্তরা না বিডি ফাইন্যান্স, হ্যাঁ এইটাই তো মনে হয় সম্ভবত। এই দিনটা খুব সম্ভবত আমার টানা 3টা হল দিছিল বামে। আমি একটু দেখি। কত কিছু নজরে রাখতে হয়, বলতে হয়, ইয়ে করতে হয়। এই জায়গাটা, এই যে 2রা সেপ্টেম্বর, সেপ্টেম্বরের মাসের 2 তারিখে যখন এটা উপর থেকে নেমে এসে এইখানে আসছে, বলছি যে এইখানে যারা কিনবে 3 দিনের দিন ম্যাচিউর ডেট, তো এখানে যারা কিনছে 2রা সেপ্টেম্বর, 3রা সেপ্টেম্বর, 4ঠা সেপ্টেম্বর, 4ঠা সেপ্টেম্বর ঠিক 3 দিনের ভিতরে প্রফিটটা নিছে। আপনি কোনো শেয়ার যদি বামে 3টা হল্ট মারে, এই 3টা হল্টে কিনবেন, আপনাকে প্রফিট দিতে থার্ড ডেতে আপনাকে প্রফিট দিবে। মাথায় রাখতে হবে থার্ড ডের মধ্যে আপনাকে ছাড়তে হবে। এবার 1 টাকা পান, 8 আনা পান, 2 টাকা পান, যেটা পান নিতে হয়। এই জিনিসটাও শিখাইলাম, ঠিক আছে? এখন দেখেন, এই যে আপনাকে আমি ইটিএল এর কথা বলছি ভাই, ইটিএল এর যে ইপিএসটা আসছে, বলছি ধৈর্য ধরেন। ইটিএল এর কথা বলছি ভাই, ইটিএল নিয়ে কোনো টেনশন নাই, ইটিএল নিয়ে কোনো প্যানিক হওয়ার কিছু নাই। এই মার্কেট আজকে মানে প্যানিক সেল হয়েছে। আর ইটিএল এর মারার পিছনেও কারণ আছে। ওই যে আগের গেমলাররা এটারে লোন দিয়া গেম করছে, ওই লোনের যারা, আপনারা যারা লোনের কোডের ইটিএল ছিল, তাদের ফোর্স সেলের কারণে ইটিএলটা এখানে নামছে। তবে ইটিএল এখানে থাকবে না, ইটিএল এখান থেকে উঠে যাবে। আপনারা নোট করে রাখেন, এটা ইটিএলটা উঠে যাবে। ইপিএস 11 পয়সা প্লাস আসছে। আমি তো আগে তো দেখি না ইটিএল কি ইপিএস দিবে না ইপিএস দিবে এগুলো তো আমি জানি না। বাট আমার এই কোম্পানি সম্পর্কে যতটুকু ধারণা আছে ততটুকু আমি আপনাদেরকে বলছি যে ইটিএল নিয়ে প্রবলেম হবে না। এই আইবিপি নিয়েও কোম্পানি সম্পর্কে যতটুকু আমার নলেজ আছে
ততটুকু বলছি যে এই যে কালকে গতকালকে বলছিলাম যে গ্যাপটা ফিল আপ করলে আপনার সেফ। আচ্ছা, মানি ফ্লো নিয়ে আমার আলমগীর ভাই বলেছে ক্যাশ ফ্লো যেটা, কেডিএস এর কথা বলি। কেডিএস এর ইপিএস মাত্র 1 পয়সা কম দিচ্ছে, 1 পয়সা। এটাও তাদের হয়তো কিছু ইনকাম ট্যাক্স বা কেডিএস তো আপনারা জানেন এটা কার, কেডিএসটা কার এটা আপনারা জানেন, খলিল সাহেবের। এবং এই যে আহ, ইয়ার আপনার প্রগতি লাইফের যে এমডি, সরি চেয়ারম্যান, প্রগতি লাইফের চেয়ারম্যান, কেডিএস গ্রুপের চেয়ারম্যান। এই কেডিএস এর আপনাদেরকে এই ইয়ে সম্পর্কে আমি যে জিনিসটা বুঝাইছিলাম যে ইপিএস এবং মানি ফ্লো, নেট অপারেটিং ক্যাশ ফ্লো, এখানে দেখেন এই ক্যাশ ফ্লোটা এইবারের যে মানে সেপ্টেম্বর পর্যন্ত যে জুলাই টু সেপ্টেম্বরটা যে হিসাবটা দেখাইছে সেটা ছিল এক সেটা দেখাইছে 1 টাকা 5 পয়সা। আর এখানে দেখাইছে 12 পয়সা 24 সালে। মানে 25 সালে 1 টাকা 5 পয়সা, আর 24 সালে ছিল মাত্র 12 পয়সা। এটার বিষয়টা হচ্ছে ক্যাশ ফ্লো। আপনি এটা কালকেও আমি ক্যাশ ফ্লো নিয়ে আলোচনা করেছি। ধরেন আপনি 20 লাখ টাকা দিয়ে একটা দোকান নিলেন, দোকান খুলছেন, হ্যাঁ, এই দোকান খুলছেন 20 লাখ টাকা, এই দোকানের মালপত্র নামাইছেন, সবকিছু নামাইছেন, নামানোর কারণে আপনার কাছে এখন আর ক্যাশ নাই। আপনি দোকানের ভাড়া, কর্মচারীর ভাড়া, যাতায়াত ভাড়া এগুলা চালাইতে তো হবে, দোকান যেহেতু খুলে ফেলছেন। তো দোকান খুলতে হইলে দোকানের আদার্স খরচ আছে না, তেল মোবিল খরচ আছে না, রিক্সা ভাড়া খরচ আছে না, দোকানের কারেন্ট বিল খরচ আছে না। এই খরচটাই হচ্ছে নেট অপারেটিং ক্যাশ ফ্লো। যদি আপনার কাছে অতিরিক্ত টাকা থাকে তখন আপনার ব্যবসাটা রানিং করতে সহজ হয়। আর যদি টাকা না থাকে তখন আপনি যদি হাওলাত করতে আনেন তাহলে আপনি ওই যে 20 লাখ টাকার মাল কিনছেন বা দোকানে উঠাইছেন ওইটা বেচবেন, আর আপনার চালানটা চলে যাবে ওই মানি এইটাকে বাকি খরচটা করতে গিয়া। আরেকটা এক্সাম্পল এই মার্কেট দিয়ে বুঝাই। আপনি যখন শেয়ারটা কিনলেন 20 টাকায়, একটা কোনো একটা শেয়ার কিনলেন ধরেন 20 টাকায়, বা ধরেন উত্তরা ব্যাংক দিয়ে বুঝে, উত্তরা ফাইন্যান্স দিয়ে বুঝাই, ধরেন আপনি কিনলেন শেয়ারটা 11 টাকায়। এই 11 টাকা কিনছেন, কিন্তু আপনার কাছে আর কোনো টাকা নাই, এখন আসছে 10 টাকা 30 পয়সা। এখন আপনি যদি অতিরিক্ত টাকা থাকতো তখন কিন্তু আপনি কি করতে পারতেন, এই 10 টাকায় কিনা এটারে প্রাইসটা নামাইতে পারতেন। এটাকে বলে ক্যাশ ফ্লো। নেট অপারেটিং ক্যাশ ফ্লোর সিস্টেমটা এমন, আপনি একটা শেয়ার ধরেন আপনি, আর লুজার থেকে দেখেন তাহলে এটা সুবিধা হবে। ধরেন আপনি, আমি লাভেলের কথাও গত গত কয়েকদিন এই 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 লেভেলটাতে এই 95 96 লেভেলে বলছি সাবধান, সামনে কিন্তু শীত আসতেছে, সামনে কিন্তু শীত আসতেছে, আইসক্রিম কেউ খাইবো না। হয়েছে কথাটা ক্লিয়ার? এই লাভেলোর কথা যাদের লাভেলো আছে আমি কি আপনাদেরকে বলি নাই যে সামনে শীত আসতেছে, আইসক্রিম কিন্তু খাবে না, বি কেয়ারফুল, বলছিলাম কিনা বলেন? সেটা তো স্বীকার করবেন না এখন অনেকেই। ভালোর জন্য বলছিলাম না খারাপের জন্য বলছেন, সেই ওই সবসময় দোষটা খোঁজেন, কিন্তু যেটা আপনার ভালোর জন্য বলছি সেটা আর বলেন না অনেকেই। এই লাভেলোর কথা আমি বারবার বলছি, ভাই সাবধান সামনে শীত আসতেছে, আইসক্রিম চলে না, বলছি কি না? কয়েকটা লাইভে বলছি। আজকে কি হয়েছে লাভেলো? এবার শুনেন, বলতেছি ভাই, মজিবুল হক ভাই, এই আপনার আপ্তাবটর কাহিনীও বলবো। এখন এই জিনিসটা কোথায় আসছে, আরো নামবে, লাভেলো আরো নামবে। এখন লাভেলো থেকে যদি প্রফিট করতে চান বা আপনি যদি উদ্ধার হইতে চান, এই যে নামছে না, এবার আপনাকে একটু প্রিভিয়াস সাইডে নিয়ে আছে, কোথায় গেলে আপনি এন্ট্রিটা দিয়া এভারেজ কইরা আবার কিছু পাবেন। বেশি দূর না, আগামী রোববারে যাদের কাছে, হ্যাঁ এই যে আনিসুর রহমান ভাই ধন্যবাদ, নবাব ইসলাম ভাই ধন্যবাদ, আপনারা এই যে আপনারা আমার ভালো মানুষ, এই যে আব্দুর রাজ্জাক ভাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ, জাজাক আল্লাহ খায়ের। এখন দেখেন লাভেলো, এবার শিখেন
এবার যদি আপনি লাভেলও কিনতে চান, যে আপনি উপরে আটকা আছেন, ধরেন আপনি তো এখন যদি আপনি 90 টাকার আটকা আছেন, যদি আপনি ওইখান থেকে আপনাকে আহ, বাঁচতে হয়, আপনার যদি ক্যাশ টাকা থাকে, যদি আপনি সব ইনভেস্ট না করে থাকেন, 50% বা 30% টাকা যদি আপনার হাতে পাওয়ার থাকে, পারচেস পাওয়ার থাকে, আপনি এবার আইসক্রিমটারে ঠিক এইখানে যতটুকু, আমি আরেকটু জিনিস ক্লিয়ার হয়ে নেই, তারপরে বলতেছি। হ্যাঁ, রাইট, এখন একটা জিনিস পাইছি। এই যে হিস্টোগ্রামের বার, হিস্টোগ্রামের বারটা ফলো করেন। এই দেখেন লাভেলোর কথা। এই এবার দেখেন এই হিস্টোগ্রামের বার লম্বা একটা হয়েছে না, আরেকটা মাইট দিবে সে, কোন জায়গা মাইট দিবে সেটা আপনাকে এই 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 জায়গাগুলা বাইর করে আপনাকে ধরতে হবে। ধরতে হবে কোন জায়গায়? একটা কংক্রিট জায়গা হচ্ছে, যদি কংক্রিট ধরেন 50 টাকা, কিন্তু আমার যতটুকু নলেজ বলে, আমার যতটুকু হিস্ট্রি বলে, একটা, দুইটা, তিনটা, চারটা, মানে আজকে তো মাত্র বামে হল্ট করাইছে, এটা ফোর সেলও হয়েছে। আপনাকে এইবার একটু বলি, এইখানে এসে একটু থামবে, আপনাকে একটা সুযোগ দিয়ে যাবে। কোন জায়গা? এই জায়গাটা হচ্ছে লাভেলোর, একটা হচ্ছে 64 টাকা, একটা হচ্ছে 64 টাকা। যদি আপনার কাছে ক্যাশ টাকা থাকে, ওই ক্যাশ টাকারও 50% আপনি এন্ট্রি দেন 64 টাকায়। আর যদি দেখেন এইখানে 64 টাকা একটা ধাক্কা খেয়ে ইউটার্ন নিছে, তাহলে বাকি 50% দেন, বাকি 50% দেন। আর না হয় ওই 50% রেখা দেন, অপেক্ষা করেন 60 টাকার ঘরের জন্য। 60 টাকা আসছে, বাকি 50% দেন। তাহলে আপনি যদি কিনা থাকে, আপনার যদি কিনা থাকে, ধরেন 94 টাকা কিনা আছে, তাহলে এই জায়গায় এই আবুল হাসান ভাই আবুল হাসান কোত্থেকে আসছে এই লোকটা? ভাইয়া, আপনার যদি কানে সমস্যা হয় শুনতে, আপনি এখান থেকে চলে আসেন। আপনাকে এখানে কে থাকতে বলছে? আবার বক বক শুনতে আসছেন কেন আপনার? আপনার তো বক বক শুনতে ভাল লাগে, কিন্তু আপনার ভিতরে কিছু অ্যালার্জি আছে। সে অ্যালার্জি এটা হয়েছে ওই যে পর সমালোচনার অ্যালার্জি। মানুষ হন আগে, আগে মানুষ হন, তারপরে এই ধরনের কমেন্ট করবেন। ঠিক আছে? আগে মানুষ হন, আগে অন্যকে সম্মান করতে শিখেন। এখানে এখানে নিজেকে জাহির করার জন্য আপনি কমেন্টটা করছেন। আপনাকে কেউ বলছে আমার বকবক শুনতে? আমার বকবক শুনতে আপনাকে কেউ দাওয়াত দিয়ে আনছে? আপনাকে কি কেউ দাওয়াত দিয়ে আনছে আমার বকবক শোনার জন্য? যদি কানে প্রবলেম হয় এখান থেকে চলে যান। আপনাকে কে দাওয়াত দিয়ে আনছে এখানে বকবক শুনতে? এখানে নিজেকে খুব পণ্ডিত মনে করেন, বা নিজের এই কমেন্টটা দিয়ে নিজেকে নিজে খুব শেয়ানা ভাবাইতেছেন। ভদ্রতা শিখেন ভাই, এইগুলা বলছি। আগে মানুষ হন, ভদ্র হন, ভালো না লাগলে চলে যান। নিজেকে জাহির করার জন্য এই কমেন্ট করছেন, যে আরেকজনকে মানে ইনসাল্ট করার জন্য। কোন মেন্টালিটির? আপনি কি শিক্ষিত মানুষ? আপনি কি কোন কিভাবে আপনি মানে দেখতে তো ভদ্র লোকের মতো দেখা যায়। দেখতে দেখেন ভাই, আপনারা চিন্তা করে দেখেন, এই লোকটার কমেন্টটা পড়েন। আপনাকে কি কেউ দাওয়াত দিয়ে আনছে এখানে শোনার জন্য? আমার যে ভাইরা আছে, সে আজকে 6 মাস 7 মাস যাবত 8 মাস যাবত আছেন, তারা আসবেন। আপনি নিজেকে জাহির করতে চান এইসব কমেন্ট করে, মানুষের ইয়ে করে? ভাই মানুষ হন আগে, নিজের বিবেককে প্রশ্ন করেন। নিজেকে খুব মানে ওভার স্মার্ট ভাবতে চান। এ কি নাম, হাশেম ভাই, নামটা কত সুন্দর, আল্লাহর কত প্রিয় নাম, আবুল হাশেম ভাই। কিন্তু আপনার কমেন্টটা, আপনি নিজেকে নিজে খুব জাহির করতে চান। আপনার ভালো না লাগলে আপনি আসবেন না, শুনবেন না, অ্যাভয়েড ইট। কেউ আপনাকে দাওয়াত দিয়ে আনছেন এখানে? জীবনে কোনোদিন সাইন করতে পারবেন না এই ধরনের, মানে অন্যকে ইনসাল্ট করতে গিয়ে। আগে মানুষকে সম্মান করতে শিখেন, নিজে সম্মান পাবেন। যাই হোক, এই লাভেলোড কথাটা তাহলে আপনাদেরকে যাদের আছে তারা তো বুঝতে পারছেন।
যতক্ষণ পর্যন্ত এই যে আমার এক ভাইরে আমি খুব ইয়ে করছি, আমি এক ভাই যখন বারবার যে সোনালী আঁশের কথা বলছি, আমি ওনাকে, উনি আমার পুরনো মানুষ, দেখি সবসময় আসেন, তো বলছি যে বারবার না লিখে কথার দিকে মনোযোগ দেন, আপনার জন্য ভালো হবে। তো এখন এই লাভেলোর বিষয়টা গেল। এবার ধরেন এই জাতীয় শেয়ার, তাহলে এই লাভেলোর দিয়ে আপনাদেরকে যে বিষয়টা, এই এই বিষয়টা আপনারা খুব মনোযোগ সহকারে শুনবেন। এইটা যে শুধু লাভেলোর ক্ষেত্রে তা না, এই লাভেলোটা হচ্ছে এক্সাম্পল। এই শাহাদাত ভাই, তো এই লাভেলোরটা হচ্ছে আপনাদের জন্য একটা এক্সাম্পল, ঠিক আছে? এই লাভেলোটা আপনাদের জন্য এক্সাম্পল। এই লাভেলোটা হচ্ছে আপনাদের জন্য এক্সাম্পল, এই কারণে বলছি, এই লাভেলোর মতন যে শেয়ারগুলো আপনাদের হাতে থাকা, যে শেয়ারগুলো, সেই শেয়ারগুলো ইনশাল্লাহ আপনারা যদি এই এই থিওরিটা ফলো করেন যে আমি লাভেলোর মতন যে শেয়ারগুলো আছে, ওয়ালাইকুম আসসালাম শরীফ ভাই, আপনি মনে হয় কালকে আসেন নাই মনে হয়। তো এই এই লাভেলো শেয়ারের মতন যেই শেয়ারগুলো আপনাদের পড়ে গেছে, যদি আপনাদের কাছে ক্যাশ থাকে, টাকা থাকে, এই ঠিক এই সব জায়গার সাপোর্টগুলো খুঁজবেন। যে 3 দিন 4 দিন পড়ছে, 5 দিন পড়ছে, বা 3 দিন, বিশেষ করে 3 দিন 4 দিনের মধ্যেই এই ইউটার্ন আসে। 3 দিন 4 দিনের মধ্যেই ইউটার্ন আসে। সেম জিনিসটা প্রত্যেকটা স্টকের ক্ষেত্রে বলবেন, যে যখন দেখবেন যে 3টা বামে হল্ট দিছে, আপনি কিনবেন। 3টা বামে হল্টে থার্ড ডেতে আপনি প্রফিট পাবেন। এখন আমি এটা বিশ্লেষণ লাভেলও যখন সতর্ক করা হয়েছিল, এখন দেখেন সেদিন থেকে কয়টা, মানে বামে হল্ট হয় না, বাট বড় বড় ফল করছে। 1 2 3 4, যেহেতু 4টা ফল করছে, আমি যতটুকু আমার এক্সপিরিয়েন্স বলে, এই 65 62 63 ঘরে পাইলে মোটামুটি আপনারা এখান থেকে কিছু বেনিফিট পাবেন। তবে বলছি 50%। আচ্ছা ফাতেমা পা, আপনার কনফিডেন্স সিমেন্টটা, এটাও দেখি। কনফিডেন্স সিমেন্ট, এই কনফিডেন্স সিমেন্টটা আজকের যে ক্যান্ডেলটা দেখেন, এটাকে খুব চমৎকার একটা জিনিস। আনোয়ার ভাই মনে হয় আইসক্রিমে ঠান্ডা ধরে গেছে ওনার, ওনার আইসক্রিম খেয়ে ঠান্ডা হয়ে গেছে। হ্যাঁ ফাতেমা আপা, আজকে তো যে জিনিসটা হয়েছে, 44 পর্যন্ত মারছিল, 46-এ ক্লোজ দিছে। তার মানে কি, এই জিনিসটা একটু শুনেন সবাই। এই যে, হ্যাঁ, আইবিপি করা যায়, আইবিপির গ্যাপটা সুন্দরভাবে ফুলফিল হয়েছে। আইবিপি সুন্দরভাবে ফুলফিল। আগের বারও আমি একটু কনফিউশনে ছিলাম, টেনশনে ছিলাম, বলছিলাম যে 10 টাকার ঘরটা ক্লিয়ার করে গেলে ভালো। আজকে ফুলফিল হয়েছে। আরেকটা বিষয় বলি, যতটুকু বলি, আজকে যে ফোর্স সেলটা হয়েছে না, রোববারে আমার ধারণা রোববারে নিচে সকালবেলা একটা প্যানিক সেল হবে। ফোর্স সেল কমপ্লিট, যাদের পোর্টফোলিওতে ফোর্স সেল ছিল সব কমপ্লিট। আমি অন্তত 10 15টা মানে এই হাউসের রিপোর্ট আমার কাছে আসছে, ফোর্স সেল কমপ্লিট। এবং কি আপনারা দেখছেন অনেক জায়গায় পোস্টও আসছে কোন কোন হাউস থেকে ফোর্স সেল করা হয়েছে, ওগুলা কমপ্লিট। এখন কিন্তু একদম ফ্রেশ মার্কেট। এখন আর এই মার্জিনের মূলা ঝামেলা নাই। মার্জিনের মূলা ঝামেলা আজকে ক্লিয়ার করে দিছে, গতকালকেও ক্লিয়ার হয়েছে, আজকেও ক্লিয়ার হয়েছে। যদি কিছু থাকে রোববারে অল্প কিছু থাকবে। আজকের পতনে স্পষ্ট বোঝা গেছে যে এই ইয়েগুলা ভাই, সাইপ পাওয়ারটেক তো বন্ধ রে ভাই। মাইনুল ভাই, সাইপ পাওয়ারটেক পুরাই বন্ধ। এখন বাজারের কিছু পজিটিভ ইন্ডিকেট করি আপনাদেরকে, পজিটিভ ইন্ডিকেট করি বাজারের। পজিটিভ ইন্ডিকেট গত 2 দিনে এই ফোর্স সেলে, মানে এই মার্জিনের ফোর্স সেলগুলো কমপ্লিট হয়ে গেছে, আর যদি থাকে অল্প কিছু থাকে। সুতরাং ঘাবড়ানোর কিছু নাই। বাজার এখান থেকে ইউটার্ন অচিরে আসবে। এই কারণে যে ফোর্স সেলের মূলাটা ছিল, যে মার্জিনের মূলাটা ছিল, এটা যেটা আদালত গড়াইছে, কোনো হাউস তাদের হাউসের শেয়ারগুলো রাখে নাই, বেচে দিছে। কারণ তাদেরও তো ভাই টাকার মায়া আছে। আপনাকে লোন দিচ্ছে, আপনি পরিশোধ করতে পারছেন না বা উঠতে পারছেন না, ওরা ফোরসেল দিয়ে দিয়েছে। তার মানে এই মার্জিন পোর্টফোলিওগুলো
ফ্রেশ হয়ে গেছে, এখন আর সেলের কোনো জায়গা নাই। এখন মার্জিনের মূলার যে ঝামেলাটা ছিল সেটার জায়গা নাই। এই যে আপনাকে এই জিনিসগুলো আপনাদেরকে আলহামদুলিল্লাহ, এটাও আপনাদের অশেষ রহম যে কেডিএস এর আজকে রেকর্ড ডেট ছিল, ভালো হয়েছে, একদম ভালো হয়েছে। তো এখন মার্জিনের ফোর সেল আর নাই, নো টেনশন। আর হয়তো রোববারের প্রথমার্ধে একটু এই প্যানিক সেল থাকবে, আর যদি কিছু কিছু থাকে সেগুলো হবে, সেল হবে। এরপরে কিন্তু ইনশাল্লাহ বাজারটা একটা রিদমে ধীরে ধীরে আসবে, কিন্তু আসবে। এবার দেখেন এই কনফিডেন্স সিমেন্ট কেন বলছে এখানে কিনা যায়। আজকে 44 টাকা শেয়ারটাকে হিট করে, ফাতেমা পাক কথাটা শুনেন, 44 টাকা হিট করে সে 46 টাকা 20 পয়সা ক্লোজ দিয়েছে। তার মানে সে একদম বটম থেকে আরো 2 টাকা উপরে কিনছে। তার মানে তার কেউ না কেউ উপরে টাইনা, লাস্টে টাইনা কিনছে, টেনে কিনছে শেয়ারটা। এখন এই জায়গা, আরো একটা জায়গার বিষয় আছে, সেটা হচ্ছে এই যে দেখেন সাপোর্ট জোনটা, সাপোর্ট জোনটা দেখেন, এই সাপোর্ট জোনটা দেখেন 44 টাকা, একদম বটম সাইডটা, এই যে একদম বরাবর এই ক্যান্ডেলটা দেখেন, এটা কয় তারিখের? গত বছর অক্টোবরের 29 তারিখের এই ক্যান্ডেলটা। এখানে সে হিট করছে, এখানে হিট করে 2 টাকা বাউন্স করছে। 2 টাকা বাউন্স করা মানে কি? সে একটা শক্ত অবস্থানে গেছে, মানে নিচে যখন নামছে বায়ার সুযোগ পাইছে, কিনে নিছে। আপনি এখানে অ্যাভারেজ করতে পারেন কনফিডেন্স সিমেন্ট। বিবিএস তো ভাই বন্ধ হয়ে গেছে, বিবিএস কেবল, বা বিবিএসটা না, বিবিএস কেবলটা বন্ধ। আচ্ছা বিবিএস, আমি বিবিএস সম্পর্কে আসলে আমার কোম্পানির সম্পর্কে আমার জানা নাই, যার কারণে আচ্ছা আমি তারপর, যেহেতু বলছেন বিবিএসটা তো অ্যাভারেজ করার কথা বলছেন, এগুলো তো আসলে কোম্পানি যদি বন্ধ হয় তাহলে কোনোভাবে অ্যাভারেজ করবেন না। কোম্পানি যদি বন্ধ হয়ে থাকে, এটা টুডে দিছে ফার্স্ট কোয়ার্টার, ইপিএস কি দিছে? ও ভাই, বিবিএস অ্যাভারেজ করেন না, 27 পয়সা মাইনাস, আগে ছিল 2 পয়সা মাইনাস। সুতরাং এটা একটু মানে একটু চিন্তা ভাবনা করে কাজ করবেন, হুট করে ডিসিশন নিয়ে অ্যাভারেজ করবেন না। এটার হুট করে অ্যাভারেজ করবেন না। এই যে দেখেন, যদি আমি হুট করে বলে ফেলতাম বিতর্কত বিষয়গুলো না দেখে, আচ্ছা ওকে ডিভিডেন্ড দিছে, বোর্ড মিটিং না, কোত্থেকে দিবে? ও তো আহ, আহ, সম্ভবত ওর তো কিছু নাই, ডিভিডেন্ড, নো ডিভিডেন্ড, নো ডিভিডেন্ড দিছে। ভাই এখন অ্যাভারেজ করার দরকার নেই, যদি বাজার ঘুরে। আর তার যদি, কারণ টেকনিক্যাল কিছু বিষয় আছে, বাজার ঘুরলে অনেক কিছুই ঘুরে যায়। শফিকুল ভাই, ইটিএল নিয়ে ভাবনার কিছু নাই, ইটিএল এর যে সেলটা হয়েছে ওইটা মার্জিন কোডের বিষয়টা নিয়ে হয়েছে। আসতেছি আফতাব নিয়ে, আফতাব নিয়ে কথা বলবো, এই একটু পরে বলবো। তো সুতরাং এবার আসেন, বিবিএস কেবল, বিবিএসটা আপনি এখন অ্যাভারেজ করেন না। যদি ইউটার্ন আসে এবং প্যাটার্ন যদি আপের দিকে হবে, হ্যাঁ ইয়ে করা যায়, আইবিপি করা যায়, আইবিপির গ্যাপটা ফিল আপ হয়েছে, আইবিপি করা যায়। আইবিপি নিয়ে এমন কোনো টেনশন নাই। আচ্ছা আফতাব নিয়ে অনেকবার অনেকে বলতেছেন, আফতাব, আফতাবের আজকে দেখছেন যে একদম ডাইরেক্ট বামে হল্ড করছে, কিন্তু আমি তো চোখে চোখ মানে রাখি। না, এটা আপনি সাইপ পাওয়ার টেকের বিষয়টা আমি জানি মাইনুল ভাই। আমি তো ওয়েবসাইটে দেখা অপারেশন দেখায়, এটা কিন্তু অপারেশনাল অ্যাক্টিভ দেখায়, কিন্তু অপারেশনাল অ্যাক্টিভ নাই। সাইফুল, সাইফ পাওয়ার টেকটা আমি খবর নিছি, আমার ওই যে চট্টগ্রামের এক ভাই আছেন ব্যাংকার, ঊর্ধ্বতন একজন কর্মকর্তা আছেন, ওনাকে দিয়ে আমি সাইফ পাওয়ার টেকটার খবর নেওয়াইছি। তো ওইটার অপারেটিংটা টোটালি বন্ধই আছে, কিন্তু একটা বিষয় আছে সাইপ পাওয়ারটেকের, সেই বিষয়টা হচ্ছে এটা তো অ্যাকচুয়ালি পোর্টের অনেক বিশাল কোম্পানি, এবং ওদের যে এক্সপার্ট টেকনিক্যাল টেকনিশিয়ান আছে, আমি সব তথ্য নিয়েই বলছি। তো এটা তো জানেন তো, প্রিভিয়াস গভর্নমেন্টের একজন প্রভাবশালী লোকের, তো তারা এখন দুবাইতে আছে, তারা এটাকে অন্য নামে করতেছে, হয়তো বা এটার একটা পরিবর্তন আসবে, এটা পরিবর্তন আসবে, বাট এই মুহূর্তে আপনি যখন কোনো পরিবর্তন আসার কোনো অথেন্টিক নিউজ আসবে, তখন আপনি এটা নিয়ে চিন্তা ভাবনা করতে পারেন। আমার আমার কাছে এই তথ্যটা যে যতটুকু আছে। হ্যাঁ মজিবুল ভাই, আই আই ও আইপিডিসি না, আচ্ছা। এখন এই আপ্তাবটর কথা বলি, ইপিএস খারাপ দেখাইছে ফার্স্ট কোয়ার্টার। আসেন আমরা একটু ভিতরে ঢুকেই দেখি।
ও এটা তো এখনো দেখাবে না, কিন্তু আমি অন্যান্য বিষয়গুলো নিয়ে কথা বলি। আপ্তাবটো কিন্তু গত দুইটা প্রিভিয়াস দুইটা স্টক, দুইটা ক্যাশ দিল, এবার দিল, আর হচ্ছে এর গত বছর 10%, এবারও দিছে 10%। ইপিএসটা খারাপ আসছে কোনটা, ফার্স্ট কোয়ার্টার খারাপ আসছে, তাই না? এটা আগামী রোববারে এটা পাবলিশড হবে। এবার আপনি সেকেন্ড কোয়ার্টারটা মিলাবেন, সরি ফাইনাল ইয়ারটা মিলাবেন, ফাইনাল ইয়ারটা মিলাবেন, যে সে ক্যাশ দিছে কত, 10%। 10% ক্যাশ দিছে, তার ইপিএসটা কি ছিল, 1 টাকা 37 পয়সা মাইনাস, 1 টাকা 37 পয়সা মাইনাস, তার ডেপটা কত, 47 টাকা। আর মানি ফ্লোটা প্লাস, এখানে একটা পজিটিভ দিক আছে। সবকিছু যে, হ্যাঁ সাবেক মেয়রের, রাইট। সবকিছু এই যে আপ্তাবটের বিষয়টা খেয়াল করেন, মানি ফ্লোটা ইয়া, এই যে আপ্তাবটর যে ইপিএস এর যে ইয়েটা, এই যে নবাব ইসলাম ভাই, আপনি একটু আমারে এই কমেন্টস বক্সে আপ্তাবটর যদি ইপিএস এর ইয়েটা একটু পাঠাইতে পারেন, তাহলে আমার আর একটু বিশ্লেষণ করতে সুবিধা হবে। আমার মনে হয় পুরাটা নিউজে যেটা আসছে এটা পুরো ক্লিয়ার করে নাই, আমি একটা একটা জায়গায় দেখছি শুধু ইপিএস একটু মাইনাস দেখায়, মাইনাস দেখাচ্ছে, আর কিছু দেখা নাই। এখানে পজিটিভ যে জিনিসটা দেখেন, নেট, এই নেট অপারেটিং, আপনারা ইপিএস এর চেয়ে একটা জিনিস ভালোভাবে ফলো করবেন, নেট অপারেটিং ক্যাশ ফ্লো। এইটা কিন্তু খুবই মারাত্মক জিনিস, এটা খুব ইম্পর্টেন্ট জিনিস। এই ক্যাশ ফ্লোটা আগে 1 টাকা 41 পয়সা মাইনাস ছিল, সেটাকে রিকভারি করে 1 টাকা 3 পয়সা আসছে এই আফতাবের। এবং ডিভিডেন্ডের টাকাটা গত বছরেরটা, ওইটা কিন্তু পুরাটা ক্লিয়ার করছে। একটা ব্যাংকের সমস্যা ছিল এসআইবিএল এ, তো এসআইবিএল এর বিষয়টাও আমি যতটুকু জানি সেটাও মোটামুটি ক্লিয়ার করে ফেলেছে, জাস্ট এখন পাবলিশডের বাকি, এতটুকুই। আর আফতাবটো জানেন যে একটা প্লেয়িং শেয়ার, গেম প্লেয়িং শেয়ার। আজকে যখন আমি দেখলাম স্ক্রিনে, আমার আছে, আমারও কিছু আফতাবাট অটো আছে, আমার এই আফতাব অটোটা আমার 36-37 টাকা লেভেলে কিছু আফতাব অটো আছে, বুঝছেন? আমি টেনশন করি না, কোনো টেনশন করি না। এখন এই জায়গা দেখেন, এই আফতাব অটো যখন আজকে সেল প্রেশার আসছে, বামে হল্ড করছে, হল্ড করার পরে 50,000 সেলার দেখলাম এক জায়গায়, এক টানে 50,000 নিচে। যত সেলার আসছে সব সেলারগুলো নিয়ে গেছে, সবগুলো নিয়ে গেছে। তো এই জায়গাতে বুঝতে হবে যে আফতাবটো এই বামে হল্টের শেয়ারগুলো কারা খাচ্ছে। আজকে যেটা মারছে ম্যাক্সিমাম শেয়ারগুলোর ফোর্স সেল, যেগুলো লোনের ছিল, মার্জিন ছিল। এই আফতাবটো কিন্তু যখন এই গ্রুপে ছিল, এই গ্রুপে যখন ছিল, এই যে গুড, ধন্যবাদ ভাই। এখন দেখেন এইখানেও দেখেন, এটা কি ফার্স্ট কোয়ার্টারটা? না না ভাই, আপনি এটা এটা ওই যে ডিভিডেন্ডেরটাই শো করছেন, এটা না। আজকে ওই যে পত্রিকায় দেখছি, মানে একটা নিউজ পোর্টালে দেখছি, কিন্তু এটা আপনি যেটা দিচ্ছেন এটা হচ্ছে ওই যে ইয়ার এন্ডিং এর, মানে 10% দেওয়ার যে ইয়েটা দেওয়ার পরেও ইয়ার এন্ডিং এরটা আসছে। হ্যাঁ, আপনার ফটো ফাইল আমি, ও থ্যাংক ইউ ভাই, একটা তথ্য দিচ্ছেন, ভালো হয়েছে। তো তো এখন এই জায়গাটা ক্লিয়ার আছে, এটাতে কোনো প্রবলেম নাই, আপ্তাবটো নিয়ে টেনশন নেই, নামসের সমস্যা নাই। আপ্তাবটো যখন উঠবে, এই শেয়ারের ইউটার্ন কিভাবে হয় এটা জানেন, যে এই যে এসপিসিএল এর মতন ইউটার্ন আসে এগুলার। সো এটা নিয়ে ভয়ের কিছু নাই। যেই শেয়ারটা এ হোক, বি হোক, জেড হোক, কিছু ভিতরগত অবস্থান জানার পরে যদি দেখেন যে স্ট্রং, যেমন আমার এই যে ভাইটা সাইফ পাওয়ারটেকের কথা বলছেন, আমি বলি, আমি তো তথ্য নিয়েছি ভাই, এই সাইফ পাওয়ারটেকেরও কিছু তথ্য সংগ্রহ করেছি। এই সাইফ পাওয়ারটেকের টেকনিক্যালিও যদি হিসাব করি সাইফ পাওয়ারটেক কিন্তু এখানে মনে হচ্ছে যে কিছু একটা গোছাচ্ছে। বাট আমি এখনো পর্যন্ত আপনাদেরকে এই জিনিসের ভালো কিছু বলবো না ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত না আমি অথেন্টিক কোনো নিউজ না পাই, বা অথেন্টিক কিছু আমার কাছে তথ্য না আসে। তো এই সাইফ পাওয়ারটেকটা হয়তো আপনারা যারা আছেন, আপনার এই শাহজালাল ব্যাংক, উত্তরা ব্যাংক, এগুলার প্যানিক সেল নাই তো, কেননা এগুলা ড্রাই শেয়ার। শাহজালাল ব্যাংক, উত্তরা ব্যাংক, এগুলার প্যানিক সেল হবে না, এবং ধীরে ধীরে ভালো করতেছে, দেখছেন শাহজালাল ব্যাংকটা কিন্তু ধীরে ধীরে ভালো করতেছে, ধীরে ধীরে ভালো করতেছে, এইটা ব্যাংকটা ভালো মারছে। এইবার আসেন, এইবার একটা মজার জিনিস শিখেন, দেখেন এই যে কিছুক্ষণ আগে বলছি না, যেগুলা
এই ভালো যেগুলা ভালো শেয়ার যেগুলা যখনই দ্রুত গতিতে পড়ে আবার দ্রুত গতিতে উঠার চেষ্টা করে। শাহজালাল ব্যাংকের কিন্তু ইউটার্নটা খুব চমৎকার ভাই, আমার কাছে ভাল লাগছে। আমার কাছে ভাল লাগছে। আহ, সাইদুজ্জামান ভাই, বাজার যতটুকু যতটুকু আহ, পড়েছে, আজকে যেটা মারাত্মক মানে ফল করেছে। জাকির ভাই, তথ্যটা আপনারা বিশ্লেষণ মানে যতক্ষণ পর্যন্ত অথেন্টিক কোনো সোর্স থেকে না পাবেন বিশ্বাস করবেন না। এই যে দেখেন শাহজালাল ব্যাংকটা ভালো ব্যাংক, কিন্তু শাহজালাল ব্যাংক খারাপ না, কোনো অত বেশি ড্যামেজ শেয়ার না, ক্ষতিগ্রস্ত শেয়ার না, ভালো অবস্থানে আছে। এই শাহজালাল ব্যাংকটা 18 টাকা থেকে নামাইতে নামাইতে 15 টাকা আনছে। এখান থেকে দেখেন সে যে ট্রেন্ডে উঠছে, এই ট্রেন্ডের সিস্টেমটা হচ্ছে কোনটার মতন জানেন? ওই যে ইয়েটা উঠছে, এই যে ডোমিনেস, তারপরে সিমট্যাক্স যেই যেই প্যাটার্নে উঠছে না, এটাও কিন্তু সেই প্যাটার্নের দিকে উঠতেছে। তবে এই জায়গাটাতে একটা খেয়াল করেন, কথাটা একটু খেয়াল করেন, শাহজালাল ব্যাংক যারা আছে ভাই, এই জায়গাতে একটা একটা ক্যান্ডেলেরও নিচে শ্যাডো নাই, একটা ক্যান্ডেলেরও নিচে শ্যাডো নাই। এখান থেকে হয়তো বা রিলিজ নিচ্ছে, এখান থেকে কিছুটা রিলিজ হচ্ছে। আর যদি নিচে এই ধরনের ভালো একটা ক্যান্ডেল মানে শ্যাডো থাকে, শ্যাডো দেখেন আপনার শাহজালাল ভাই, ইসলামী ব্যাংক যারা আছেন, ওনার যদি এইটা এই একটা দুইটা তিনটা এখানে কিছুটা ফিডিং হচ্ছে মনে হচ্ছে, যা কেন হচ্ছে, এই 15 টাকা 90 পয়সা যারা কিনছে, এই 17 টাকার ঘরে কিছুটা সেল আসছে। আচ্ছা, কেন সেল আসছে? এই যে এই ক্যান্ডেলটা ফলো করেন, এখানে অনেকের শেয়ার আছে, এই যে। আচ্ছা, এটা হচ্ছে প্রথম। এই যে রিপন দে, ধন্যবাদ ভাই আপনাকে। আপনি এখানে একটু দাঁড়ান, এখানে 55 পয়সা লোকসান আসছে। এর আগের বছরে এই সময় শেয়ার প্রতি ছিল 44 পয়সা লোকসান, মানে লোকসান বাড়ছে, 11 পয়সা লোকসান বাড়ছে। কিন্তু বাকি প্রতিবেদনটা আসে নাই, তার ক্যাশ ফ্লো বা ওই যে আহ, এই বিষয়গুলো তথ্যটা দেয় না। কালকে রোববারে যখন আসবে তখন বোঝা যাবে। এই যে রাসেল খান ভাই, মিতা, এটা ঘটনা হয়েছে যে ওই যে প্যানিক সেলের কথা বলছি না, এই ইপিএস 4 টাকা বেশি আসছে, এরপরে প্যানিক সেল। এইবার দেখবেন যে এই যে আপতাবটর ইপিএস খারাপ দিছে, আপতাবটর বাড়বে। এটা হচ্ছে এই বাংলা বাজার, এটা হচ্ছে বাংলা বাজার। কোনটা? বিএসসি এত ভালো ইপিএস দিয়েও পড়ছে। এখন বললাম না যে আজকে যা সেল হয়েছে সব প্যানিক সেল। বিএসসি পড়ারও রিজন আছে। এই বিএসসি তো মার্জিন লোনের টাকা আছে। আজকে যতগুলো শেয়ার বেশি পড়ছে, এগুলোতে ম্যাক্সিমাম শেয়ারে মার্জিন লোনের টাকা আছে। এই টাকাগুলো যাদের পোর্টফোলিওতে ইকুইটি নেগেটিভ হয়ে গেছে, তারাই ফোর্সেল দিছে। এই বিএসসির মতন ভালো শেয়ারও ফোর্সেল আসছে। গাজী ভাই, আপনার মিডল্যান্ড ব্যাংক, তাহলে আমার যে কথাগুলো শুরুতে এই পর্যন্ত বলে আসছি, মানে বিষয়গুলো আপনারা বুঝতে পারছেন যে আহ, কোন কোন বিষয় গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। মিডল্যান্ড ব্যাংক আরো তো আজকেও তো কয়দিন হইলো, মাত্র 2 দিন, আরেকটা বৃহস্পতি আরেকটা মাইট দিবে। এই যে আরেকটা মাইট দিবে ঠিক রোববারে এন্ট্রি, রোববারে এই আপনার মিডল্যান্ড ব্যাংক এন্ট্রির জায়গা। ও, বিএসসির ফার্স্ট কোয়ার্টার খারাপ আসছে বোরহান ভাই। এই মিডল্যান্ড ব্যাংকটা রোববারে রোববারে এই 15 টাকার ঘরে টাচ করাবে, মানে প্রিভিয়াস হিস্ট্রিতে টাচ করাবে, এখান থেকে বাউন্স আসবে কেন? একদিন, 2 দিন, 3 দিন, একদিন, 2 দিন, 3 দিন, 3 দিনের মধ্যে যেখানে টাচ করবে সেখান থেকে আপনার ইয়ে আসবে। এই স্ট্যান্ডার্ড ব্যাংকেরও ইপিএস ভালো আসছে ভাই, আমি দেখছি স্ট্যান্ডার্ড ব্যাংকের ইপিএস ভালো আসছে। তো এই স্ট্যান্ডার্ড ব্যাংকটাও অনেক তলানিতে পড়ে আছে। এখানে আজকে কিছুটা সিগন্যাল আমি আজকে দেখছিলাম, আপনার এই স্ট্যান্ডার্ড ব্যাংকটা। তো দেখাইতেছি ভাই, সাইম কটনের মনে ইপিএস খারাপ আসছে ফার্স্ট কোয়ার্টার সম্ভবত। এই যে দেখেন এই স্ট্যান্ডার্ড ব্যাংকটা এখান থেকে কিছুটা কালেকশন মোডে আছে। স্ট্যান্ডার্ড ব্যাংকটা হ্যাঁ, বারাকা পাওয়ারটা বন্ধ।
আহমেদ ইমতিয়াজ ভাই, বারাকা পাওয়ার বন্ধ। এই কারণেই তো এত নিচে আসছে, কোথা থেকে নিয়ে আসছে দেখছেন না, একদম বামে মারতে 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 বারাকা পাওয়ারকে নিয়ে আসছে। না বাজার পড়ার আজকে যেটা ফোর সেল হয়ে গেছে, যতগুলা ম্যাক্সিমাম হাউসে ফোর সেল হয়ে ক্লিয়ার হয়ে গেছে ভাই, নো টেনশন। ম্যাক্সিমাম হাউসগুলা ফোর সেল দিয়ে ক্লিয়ার করে ফেলছে। এখন বাজারটা কিছুটা স্থিতিশীল আসবে, কিছুটা স্থিতিশীল আসবে। আজকে কয় তারিখ গেল ভাই? 13 তারিখ। আগামীকালকে 14, 15, রোববারে সকালে যদি একটু চাপ থাকে, আহ, প্রথমার্ধে চাপ থাকলে দ্বিতীয়ার্ধে বাজারটা ইউটার্ন আসার সমূহ সম্ভাবনা, খুব বেশিরভাগ সম্ভাবনাই আছে। কেন আছে বলছি, চলেন এবার একটু ইয়েতে চলে যাই, তাহলে একটু বুঝতে সুবিধা হবে। আচ্ছা, আর কয়েকটা স্টক দেখা, শেষের বেলা ইন্ডেক্সটা দেখা দিব। তাহলে যেটা নিয়ে দেখতে চেয়েছিলাম, এডিএন নিয়ে অনেকে বলছেন, এডিএন টেলিকম, টেল এডিএন টেলটা এডিএন টেলটা কত মারছে? 52, লোয়েস্ট মারছিল কত? 50 টাকা 90 পয়সা। আচ্ছা, প্রিভিয়াস সাইডটা দেখি একটু। নাই তো হিস্ট্রি, অনেক পিছনে। আচ্ছা আচ্ছা, এই যে আছে, হিস্ট্রি আছে, হিস্ট্রি আছে। কোথায় আছে? এই যে আছে, পাইছি। এটা কত সালের? সে 22 সালে আমাকে ফিরা যেতেছে ভাই। শেয়ার যে কিনেন, হিস্ট্রি দেখবেন ভাই। এডিএন টেলিকম এখন মানে অ্যাভারেজ করা যায়, অ্যাভারেজ করা যায়। আচ্ছা, ওনাদের মেয়াদ শেষ হয়ে গেছে, সরকারের কাছে অ্যাপ্লিকেশন করেছে রেনিউ করার জন্য। রেনিউ হয়ে যাবে ভাই। বারাকা পাওয়ার বিদ্যুৎ সেক্টর তো, যেহেতু সরকারের কাছে আবেদন করছে, এটা কিন্তু পাস হবে। বারাকা পাওয়ার এখন বন্ধ থাকলেও, যে যদি রেনিউ করে ফেলে তাহলে আগুন হয়ে যাবে। বারাকা পাওয়ার অনেক ভালো প্রফিট পাবেন আপনারা এখন যারা, যদি এটাই হবে। পকেটে টাকা নাই ভাই, সমস্যা নাই, আপনি ধৈর্য ধরেন। আপনাকে এই মার্কেট, এর আগে যখন ফেব্রুয়ারিতে মার্কেটটা মারতে মারতে আহ, এই 4,500 ঘরে আনছে, সেখান থেকে 5,600 ঘরে নিচে না, আবারও বাজার উঠবে ভাই। পতন উঠা, বাজার বাড়া মানেই আবার বাজার পতন, বাজার পতন মানেই বাজার আবার উত্থান। উত্থান এবং পতনে হচ্ছে বাজারের ধর্ম। কিন্তু আমাদের দেশের একটা ভিন্নতা হচ্ছে, একটা জায়গায় বন্দি করে রাখা হয়েছে, একটা জায়গায় বন্দি করে রাখা হয়েছে। এখন এই এডিএন টেলিকমটা মোটামুটি একটা সাপোর্ট ক্রিয়েট করে ফেলছে। কেন করছে এটাও বুঝাই দেই। এই যে আজকে যে ক্যান্ডেলটা করছে, 51 টাকা, লোয়েস্ট মারছে কত? 51 টাকা 10 পয়সা মাইরা 52 টাকা 90 পয়সা যেহেতু ইয়ে করছে, যেহেতু উপরে ক্লোজ দিছে, তার মানে নিচে থেকে বায়ার চলে আসছে আর উপরে গেছে। তবে এখানে সাইডওয়েজে 2-3 দিন কিছুদিন থাকতে পারে, থাকার পরে এরপরে ইউটার্ন আসবে। আচ্ছা, বারাকা পাওয়ার ওই যে উনি যে কথাটা ভাই বলছে, যে কোম্পানির সাথে কথা বলছে, ওনারা সরকারের কাছে রেনিউর জন্য আবেদন করছে। তবে যেহেতু আবেদন করছে, যদি দেখেন যে পজিটিভ কিছু আসছে, ক্যান্ডেলটা, আজকের ক্যান্ডেলটা ভালো, এই জায়গায় একটা ক্যান্ডেল ভালো পজিশন দেখা যাচ্ছে, বুঝছেন? বারাকা পাওয়ারটা গতকালকে না কবে জানি একটু এটা না আরেকটা নিয়ে আলোচনা করছিলাম, জানি না। এটা তো লাইফের লোয়েস্ট প্রাইস যে জায়গা আনছে। হ্যাঁ, এটা নিয়ে সম্ভবত বারাকার বলছি। যদি এটা সরকার রেনিউ করে, যদি সরকার রেনিউ করে, তাহলে কিন্তু এই বারাকা পাওয়ার বেশ ভালো একটা প্রফিট দিবে, বেশ ভালো একটা প্রফিট দিবে। ও আলমগীর ভাই, এই যে ভাই দেখেন, আপনাদের সাথে আলোচনা, এই লাইভের কত বেনিফিট দেখেন। এক ভাই আরেক ভাইয়ের কত সহযোগী, মানে হেল্পিং হ্যান্ড। এই যে আরেকটা কথা বলি, যারা আছেন এখন লাইভে আমার সাথে আছেন, এই যে আমরা যে আলোচনা করি, আমার এই যে আলমগীর ভাই বা যারা যারা একটা বিষয় নিয়ে আলোচনা করেন, আলোচনা করার সময় এক ভাইয়ের বারাকা পাওয়ার আছে। এই কোম্পানির মধ্যে যারা রিলেটেড অনেকে আছেন জানেন। এই যে আলমগীর ভাই যে তথ্যটা দিচ্ছে, ডাক্তার আলমগীর ভাই, অসংখ্য ধন্যবাদ। আরেক ভাইয়ের তো উপকারে আসবে। এখন আপনার ভাইয়ের চাকরি নাই, বন্ধ, এখন আবার খুলবে, দ্যাটস গুড। বারাকা পাওয়ার যদি কেউ নিতে চান বা এখানে কালেকশন করতে চান, একটা তথ্য আমরা পেয়ে গেছি, মোটামুটি একটা তথ্য পেয়ে গেছি, অথেন্টিক তথ্য। যেহেতু আলমগীর ভাই কখনো মিথ্যা কথা বলবে না, কারণ আলমগীর ভাই এখানে সবসময়
যেহেতু আলমগীর ভাই আমার প্রিয় মানুষ এবং উনি সঠিক তথ্যটাই দিবে। বারাকা পাওয়ার সরকারের কাছে অনেক টাকা পায়, এটাই সত্যি কথা। কেননা বারাকা পাওয়ার সরকারের সাথে বিজনেস করে, সরকারের কাছে টাকার এই সমস্যা আছে বিদায়। যেমন ইউনাইটেড পাওয়ারকে ক্যাশ টাকা সরকারে না দিয়ে বন্ড ধরায় দিছে। ইউনাইটেড পাওয়ারকে ইউপিজিএল, এই ইউপিজিএল এ ইউপিজিএল এ ইউপিজি, এই ইউপিজিএল এর আজকের এই দশার কারণ একমাত্র সরকারে টাকা, সরকারের কাছে টাকা নাই দেখে বন্ড ধরা দিছে। তো বারাকা পাওয়ারটা খুলবে। একটা তথ্য পাওয়া গেছে আপনাদের জন্য, অনেকের অনেক কপাল খুলে যাবে এখানে এই তথ্যের মাধ্যমে। এই লাইভের আলোচনা যে কতটা উপকারী জিনিস, শুধু আমার জন্য না ভাই, এই যে আমরা আলোচনার মধ্যে যারা আছি, এক ভাই এক ভাইকে হেল্প করতেছি, বারাকা পাওয়ার। আমরা মানে আমরা যদি আমরা এক ভাই আরেক ভাইকে হেল্প করতে পারি, উপকারটা এখানে আসে না? এই যে কতটা উপকৃত হয়েছি না আমরা। তো এই যে ওই যে একজন যে একটু আগে আহম্মকের মতন বলছে বক বক বাদ দেন, এই যে আপনাদের সবাই দোলাইটা খাইলো, কাজটা কি ভালো করছে? হ্যাঁ জাকির ভাই, দেখছেন এই যে আহ, বারাকা পাওয়ারে আলমগীর ভাইয়ের ভাই যেহেতু চাকরি করছে, তথ্যটা যেহেতু একটা আমরা সঠিক ইয়ে পাইছি, তাহলে মোটামুটি যারা আছেন তারা কিন্তু একটু আহ, মোটামুটি একটা বল ভরসা পাইতেছেন যে না এটার কিছু একটা হবে। তো এখন যারা নতুন করে বারাকা পাওয়ার এখানে এন্ট্রি দিবে, তাদের নিশ্চিত সুনিশ্চিত বড় ধরনের একটা গেইন পাবে। তো সুনিশ্চিত একটা গেইন পাবে। এবার আসেন, 9:30 বেজে গেছে, অনেক ইয়ে করছে। না বারাকা পাওয়ার পাওয়ার সেক্টর সরকারের কাছে, সরকার কিভাবে পাওয়ার সেক্টরের কাছে টাকা পাবে? পাওয়ার সেক্টর বিদ্যুৎ উৎপাদন করে বেচে সরকারের কাছে, তাহলে টাকা পাবে তো সরকারের কাছে। টাকা পাবে তো সরকারের কাছে। তারা চালাইতে পারতেছে না দেখে তো হয়তো বা এটা বন্ধ হয়ে গেছে। আজকে এই ঝড় তুফানে যখন এই এসপিসিএলটা দাঁড়ায় গেছে, প্যানিক সেল হয়েছে। যদি প্যানিক সেলটা না হইতো, এসপিসিএল তো আজকে হল্ট হইতো। এই দেখেন কোথায় মারছিল, 45 টাকা, এখানে ধরি ক্যান্ডেলে ধরি 45 টাকা 70 পয়সা মারার পরে 47 টাকা 50 পয়সায়, 50 পয়সায় যদি ক্লোজ রাখ, 50 পয়সা যদি ক্লোজ রাখে, তাহলে বুঝেন আজকে বাজারটা, এটাতে যদি প্যানিক সেলটা না হইতো তাহলে স্পেশালটা আজকে কি হইতো। জি ভাই, আহমদ ভাই ধন্যবাদ ভাই। এই এই বিষয়গুলো দেখেন, কত কষ্ট করে একটা লাইভ করতে আমার একটানা কথা বলতে হয়, 1.5 ঘন্টা থেকে 1.25 ঘন্টা কথা বলি, এবং যতটুকু সম্ভব আপনাদেরকে সেভ করার জন্য কথা বলি। যতটুকু আহ, সরকার পায়, আলমগীর ভাই সরকার পাওয়ার কারণটা কি, এটা তো আমি আমার সরকার পায়। আচ্ছা উল্টা হইলো, বুঝলাম সরকার পায়। এখন এখানেও দেখেন, সব নেগেটিভ নেগেটিভ না, নেগেটিভের ভিতরেও পজিটিভ। আপনার যদি ব্রেনটা কাজে লাগাইতে পারেন। জি জি জি, আচ্ছা বুঝতে পারছি বুঝতে পারছি, আহমেদ রাজু ভাই, বুঝতে পারছি। এইটারও আমি আমি ভাই, আমার আল্লাহ আমাকে সবসময় পজিটিভ চিন্তাধারা দিচ্ছে। আমি কখনো নেগেটিভিটি পছন্দ করি না, এই কারণে নেগেটিভ আপনার শরীরের জন্য যেমন খারাপ। এই লোকটা প্রবলেম আছে, বারবার খালি ইনবক্সে ফোন দিতেছে, মেসেঞ্জারে ফোন দিতেছে। আমি বলি, আহমেদ রাজু ভাই এবং আলমগীর ভাই এবং সবাই সবাই শুনেন। এই এস
গভর্নমেন্টের কাছে পায় কোনটা উপজেলা, গভর্নমেন্ট দিতে পারে না টাকা, যার কারণে বন্ড ধরায় দিছে। আর সরকার বারাকা পাওয়ার থেকে একটা, কি বলবো এই লোকটার কথা, দেখতেছে লাইভ চলে, চট্টগ্রামের এক ভাই বারবার খালি ফোন এই মানে কল দিচ্ছে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি বুঝতে পারছি, আমার ভাই বলছে অনেক বকেয়া আছে, তার মানে তারা গভর্নমেন্ট থেকে নিশ্চয়ই। ও আচ্ছা আচ্ছা, বারাকা পাওয়ারটা কি এই যে ইয়ে নাকি, এই যে কুইক রেন্টাল নাকি? বারাকা পাওয়ার কি কুইক রেন্টাল? যদি কুইক রেন্টাল হয়ে থাকে তাইলে আহ, সম্ভবত গভর্নমেন্ট থেকে তারা ইয়ে করছে। আমি আসলে বিষয়টা, হ্যাঁ এবার বলি, এখন বারাকা পাওয়ার যদি সরকারের বকেয়া বিল যদি পরিশোধ করতে পারে, ওই অ্যাবিলিটি থাকে। সেক্টর, ইয়েস। এখন বলি, পাওয়ার সেক্টর নিয়ে একটা পজিটিভ, আমি আগেও কথা বলছি যে পাওয়ার সেক্টর যদি বন্ধ হয়, এইটা আমাদের পাওয়ার সেক্টর আমাদের আমাদের না প্রত্যেকটা দেশের একটা ইম্পর্টেন্ট জিনিস। জি ভাই, আজকে বাজারের চাপে এই এসপিসিএল যারা প্যানিক সেল দিছে বা ভয়ে আতঙ্কে মারছে, এই শেয়ারগুলো কিন্তু হাতায় নিয়ে গেছে। তাহলে আমি পজিটিভ দিক যেটা বলি, বারাকা পাওয়ার যদি গভর্নমেন্টের লেনদেনটা কমপ্লিট করে দেয়, অবশ্যই করবে, যেহেতু পাওয়ার সেক্টরটা এটা উঠবে প্রায়। এই আব্দুর রাজ্জাক ভাই এইগুলা, এই মালেক স্প্রিং, এগুলা প্লে বয় যেমন পড়ে তেমন উঠে। তো বারাকা পাওয়ারটা যেহেতু গভর্নমেন্টের পেমেন্টটা যদি করে ফেলে, করবে এগুলা কুইক। আচ্ছা, বুঝতে পারছি। এই যে আসাদ জামান ভাই সুন্দর, আমাদের আলোচনার ভিতরে আমরা একে অপরের সহযোগিতা হব, একে অপরের উপকার আসবে, এটা আমাদের ধর্ম হওয়া উচিত, আমাদের নীতি নৈতিকতা উচিত। না বুঝে না শুনে দু একজন আসে। হ্যাঁ, আমি এই কারণে টাইমিংটা, যদি দুই একদিন কাজে থাকে জাকির ভাই, কাজ টাজ থাকলে তো বুঝেনি, আমারও তো কিছু পার্সোনাল কাজ থাকে, এই কারণে আমি একটু আগে পরে করি, বাট অলওয়েজ এসার পরে করি। এবার শুনেন, বারাকা পাওয়ারটা যেহেতু এগুলা পাওয়ার সেক্টর, এগুলার ভ্যালুয়েবল অলওয়েজ থাকবে, অলওয়েজ ভ্যালুয়েবল থাকবে ইনশাল্লাহ, এগুলা থাকবে অলওয়েজ। তো সুতরাং এইখানে বারাকা পাওয়ারের একটা মানে এই ক্যান্ডেল বা এই গ্রাফিক্যাল চিত্রতেও কিছুটা পজিটিভ কিছু আসছে, হ্যাঁ, পজিটিভ সিগন্যাল আসতেছে বারাকা পাওয়ারের। এখন যদি কেউ নতুন করে ইনভেস্টও করতে চায়, এবং যেহেতু আমার আলমগীর ভাইয়ের একটা পজিটিভ নিউজ পাইছি, আরও এক ভাই বলছে যে কোম্পানির সাথে আলোচনা করছে, এই আলোচনার ভিতরে আমরা একটা ভালো জিনিস পাইয়ে গেছি, দামেও সস্তা, আছেও আস্থা, বুঝছেন? দামেও সস্তা, আছেও আস্থা, আবার এমন না যে দামেও সস্তা পচা বস্তা, এমন না। এই সস্তার ভিতর থেকে একটা ভালো জিনিস আমরা পেয়ে গেলাম। এখন আমরা একটা চিন্তা ভাবনা করতে পারি, যেহেতু আমরা এখানে আলমগীর ভাইয়ের ভাই এই কোম্পানিতে চাকরি করছে, অথেন্টিক নিউজ এটা আমরা ধরতেই পারি, আরও এক ভাই এখান থেকে খোঁজখবর নিছে, সুতরাং একটা পজিটিভ দিক আমরা বারাকা পাওয়ারের পেয়ে গেছি, বারাকা পাওয়ারের একটা পজিটিভ দিক পেয়ে গেছি। আরও কিছু বিষয়ে যোগ হয়েছে কি, এই যে এই জায়গাটাতে যেহেতু ঘুরপাক খেয়ে একটা জায়গায় থামছে এবং একটা ইউটার্নের চেষ্টা করছে, এইটা তাহলে নিউজ অথেন্টিক, এই টেকনিক্যাল হিসাবটাও পজিটিভ। এবার আমরা দুইটা জায়গা যেহেতু আস্থা পাইছি, এবার আমরা এখানে চিন্তা ভাবনা করতে পারি, যার কাছে ক্যাশ টাকা আছে তারা এটা নিয়ে চিন্তা ভাবনা করতে পারে। আর পাওয়ার সেক্টর যদি বন্ধ হয়, কোম্পানি বদল হবে, কিন্তু পাওয়ার সেক্টর প্রত্যেকটা দেশের প্রয়োজনীয়। খাদ্য যেমন প্রয়োজনীয়, বস্ত্র যেমন প্রয়োজনীয়, আপনার বাসস্থান যেমন প্রয়োজনীয়, তেমন বিদ্যুৎ সেক্টরটাও প্রয়োজনীয়। তাহলে এগুলো আমাদেরকে বিচার বিশ্লেষণ করতে হবে, যেহেতু প্রয়োজনীয়। আর বারাকা পাওয়ার একটা ইয়ে কোম্পানি। হ্যাঁ, গেল কোনটা, ওই যে জিএইচসিএল না জিএইচ, গেল কোনটা? গেল তো দুইটা, মানে গ্লোবাল হেভি কেমিক্যাল নাকি আহ, এটা কি গোল্ডেন হারভেস্ট কোনটা, আলমগীর ভাই?
তো যাই হোক, আমি যে বিষয়টা অনেক সময় হয়ে গেছে, এখন আমি আপনাদেরকে ইন্ডেক্সের বিষয়টা বলে শেষ করে যাচ্ছি, কারণ আমাদের এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট বিষয়। অনেক কিছু শিকার আলোচনা হয়েছে। এখন যে জিনিসটা, এই দেখেন আজকের ক্যান্ডেলটা আহ, নিচে হালকা একটু শ্যাডো পাওয়া গেছে। হালকা শ্যাডো, বেশি একটা শ্যাডো বড় হয় নাই, মানে কিছুটা এখানে টাচ করছে কত, 6,000, 4,659, 79। এবার আসেন আমরা 15 মিনিটসের ট্রেডটাতে চলে যাই, তাহলে একটু আমরা ক্লিয়ার পাবো। 15 মিনিটস ট্রেড, এই 15 মিনিটস ট্রেডে আমরা কি পাইছি কি দেখছি, আজকে সারাটা দিনের যে ইয়েটা হয়েছে, এই জিনিসটাতে আমরা একটু ঢুকি, তাহলে আমরা কিছুটা ক্লিয়ার ধারণা পাবো। এই 15 মিনিটসের চার্টটা আমাদেরকে অনেক কিছু ইন্ডিকেট করে, অনেক কিছু শিখায়। আসেন, আজকের যে ট্রেডটা হয়েছে কোনখান থেকে হয়েছে, 13 তারিখ, 13ই নভেম্বর, ক্যান্ডেল এই যে একদম ট্রেডের শুরুতে। আচ্ছা, গোল্ডেন হারভেস্ট, গোল্ডেন হারভেস্ট ঠিক আছে, যেহেতু এটা ফুড ফুড প্রোডাক্ট। আচ্ছা, এই যে দেখেন আজকের যে ট্রেড, ফার্স্ট ট্রেডে কি হয়েছে, মার্কেট শুরুতে মাইট দিছে, এটা মাইট দিছে কোনটা, যত পোর্টফোলিও ইকুইটি মাইনাস, ইকুইটি মাইনাসের ফোর সেল, এরপরেও ফোর সেল, এরপরেও ফোর সেল। বাট এই দেখেন এই কয়টা, 10টা 30 মিনিটের ক্যান্ডেলটা কনফিউশন হয়ে গেছে কোন দিকে যাবে। 10টা 30 মিনিটের ক্যান্ডেলটা কনফিউশন হয়ে গেছে কোন দিকে যাবে। এরপরে এই কনফিউশন হওয়ার পরে 10টা 45 মিনিটে আবারও ফোর সেল, এগুলো সব ফোর সেল। এরপরে গিয়ে এই 11টা থেকে 11টা 30 মিনিট পর্যন্ত মানে বাই হয়েছে, 11টা থেকে 11টা 30 মিনিটে বাই হয়েছে। এরপরে আবারও দুইটা ক্যান্ডেলে ফোর সেল, দুইটা ক্যান্ডেলে ফোর সেলের পরে আবারও কিছুটা, এটা এটা হয়েছে কয়টা, ঠিক 12টায়, 12টা থেকে 12টা 15 মিনিটে আবারও কিছুটা বাই হয়েছে। রাইট, রাইট। এখানে চোখের পানির মূল্য দিবে না কেউ, এখানে আমাদেরকেই আমাদের জায়গা থেকে ইয়ে হতে হবে। এরপরে আবারও ফোর সেল হয়েছে, এই ফোর সেলগুলা দেখা গেছে এই যে ধরেন শুরুতে, হয়তো শুরুতে লঙ্কা বাংলা সেল দিছে, এরপরে দেখা গেছে আরেকটা হাউস দিছে, এরপরে এই হাউসগুলোর ফোর সেল, আর এই ফোর সেলের ফাঁকে ফাঁকে কিছু কিছু হাউস আবার বাই ব্যাক করছে। লাস্ট মোমেন্টে কয়টার সময় ঠিক, আহ, 1টা 15 মিনিট থেকে একটা 45 মিনিট, মানে আধা ঘন্টা কন্টিনিউয়াসলি বাই হয়েছে, কন্টিনিউয়াসলি বাই হয়েছে। বাই হওয়ার পরে এরপরে লাস্টে হয়েছে অ্যাডজাস্টমেন্ট, এই লাস্টের এই 13টা, 1টা 45 থেকে 2টা 20 পর্যন্ত অ্যাডজাস্টমেন্ট। ওই যে সকালবেলা নিটিং করার লাগে কিনছে লাভের আশায়, আমি বারবার নিষেধ করি নিটিং করেন না, নিটিং করেন না, নিটিং করেন না। এই নিটিং যে কি জিনিস, এটা নিটিংয়ের হিস্ট্রিটা দেখা যায় 2:45 থেকে 2টা 20 পর্যন্ত। এই এই নিটিং যারা করে তাদের জন্য বাজারটা আরো বেশি ড্যামেজ হয়, বাজারটা তাদের জন্য আরো বেশি ড্যামেজ হয় ঠিক লাস্ট মোমেন্টে এসে। এতটা ক্ষতিগ্রস্ত ফোরসেল দিয়ে করে না, যতটা ক্ষতিগ্রস্ত করে এই নিটিং বাজরা। তো এই নিটিং থেকে যতদিন পর্যন্ত আমাদের চিন্তা চেতনা বের হয় না, এত চুলকান চুলকায় ভাই, এমনি দিতে দিতে বাস খাইতে খাইতে শেষ। এরপর আবার সকালে কিনে বিকালে লাভের আশায় বেচে, লাস্টে লাভ তো যায়, আমসালা যায়, সবে যায়, লাস্টে বাধ্য হয়ে সেল মারে। এইগুলা করে সাধারণ বিনিয়োগকারী, এগুলা কোনো গেমলার টেমলার করে না, ওরা জীবনও এই কাজ করে না, এই যে নেটিং করে না, করে এই আমাদের সাধারণ বিনিয়োগকারী, অতি লোভী। এই মানুষগুলারে নিষেধ করলেও হাত চুলকায়, সকালে কিনে বিকালে লসে বেচে, একটা পর্যায়ে পোর্টফোলিওটারে পুরা খারাপ করে ফেলে। এখন না, এই মৃদুল ধর দা, ব্যাংক ফাইন্যান্স, এগুলার, না মিউচুয়াল ফান্ড আমি এটা এটা আমি পছন্দ করি না, এগুলার কোনো হিসাব আমি রাখি না।
রাইট জাকির ভাই, মানে যারা নিটিং করে এরা মানে 12টা বাজায় ফেলে একদম শেষ মোমেন্টে, 15টা মিনিট, মানে ওদের অস্থিরতায় ইন্ডেক্সটা মানে কোনোভাবে টিকে থাকতে পারে না। আজকে যেভাবে মোটামুটি ভালো একটা শেষ মোমেন্টে ইউটার্ন আসছে এই জায়গাটাতে গিয়া, মানে এত প্রেসার দিছে, কি করবে বলেন? আমি দেখছি অনেকগুলা শেয়ারের এই কাহিনীটা করছে, অনেক না, প্রতিদিনই করে ভাই এটা, প্রতিদিনই এই লাস্ট 15 মিনিট, মানে এই নিটিং বাজদের জ্বালায় বাঁচা যায় না, বেশি খারাপ করে এরা। এখন ইন্ডেক্সেরও যে জায়গাটা একদম, এই যে দেখেন এই পয়েন্টটাতে নিয়ে আসছে, একদম লোয়ার লো পয়েন্টটাতে নিয়ে আসছে। আশা করা যায় ইনশাল্লাহ, আল্লাহর রহমতে আশা করা যায় রোববারে শুরুতে কিন্তু একটা ডাউন দিয়ে আপে চলে যাবে। আমার কাছে যতটুকু হিসাবে বনে যে প্রত্যেকটা হাউসে যেহেতু হোল, এই যে 15 মিনিটের যে চার্টটা আপনাদেরকে দেখাইছি, ক্লিয়ার বার্তা যে এখানে হাউসগুলার এই মার্জিন লোনের পোর্টফোলিও সাদা বানায় ফেলছে আজকে, একদম পুরা ক্লিয়ার করে ফেলছে, ক্লিয়ার করে ফেলছে। এখন আর এই ইন্ডেক্সের বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে যে দুই অচিরে রোববারে যদিও আরো কিছু ফোরসেল থাকতে পারে কিছু কিছু হাউসে, এর পরবর্তীতে কিন্তু বাজার ইউটার্ন চলে আসবে। এবং আজকে অনেকগুলো শেয়ারেরই দেখলাম যে এই যে আপনাদেরকে আলোচনার মধ্যে কয়েকটা শেয়ার বাইর করছি, ক্যান্ডেল যেখানে বটমে মারছে সেখান থেকে 2 টাকা 1 টাকা উপরে উপরে ট্রেড হয়েছে। তো বারাকা পাওয়ার টাওয়ার এগুলো ভাই বাজার ঠিক হলে চলে আসবে, বারাকা পাওয়ার এগুলো চলে আসবে, এগুলো চলে আসবে। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। অনেক আলোচনা, গভীর আলোচনা, আমরা আলোচনা থাকব, আলোচনা করব, শিখব এবং একে অপরের সহযোগী হব। যেমন আজকে আলমগীর ভাইয়ের মাধ্যমে আমরা বারাকা পাওয়ারের একটা তথ্য পাইছি, তারপরে এইভাবে আরো এই যে গেইলের মানে গোল্ডেন হারভেস্টের একটা তথ্য পাইছি, আরেক ভাই থেকে আরেকটা তথ্য পাই। এইভাবে তথ্য পাই, একে অপরকে যখন সহযোগিতা করব তখন কিন্তু আমাদের জন্য একটা পজিটিভ দিক পাবো, একটা দিক নির্দেশনা সবার মাধ্যমে পাবো। এই জায়গা আমরা যেন থাকি, এই জায়গায় কেউ যেন মানে নিজেকে জাহির করার জন্য একটা মানে ইয়ে করে না ফেলায় যে আমি বলে ফেলছি, বক বক বাদেন ভাই, তোমার ভালো না লাগলে তুমি আইসো না, তুমি দেখো না, তোমার কেউ দাওয়াত দিয়ে আনে নাই। ভদ্র মানুষ, শিক্ষিত মানুষগুলো যদি এই ধরনের কথা আচরণ করে খুব কষ্ট লাগে। একটা অশিক্ষিত মূর্খ বললেও তো তা মনে বোঝানো যায় সে মূর্খ বলে ফেলছে। বাট শিক্ষিত মানুষগুলো যখন নিজেকে জাহির করতে চায়, নিজেকে জাহির করতে চায় আরেকজনকে ছোট করে, এই জায়গা থেকে ভাই বেরিয়ে আসেন। এই জায়গা থেকে আপনারা যারা শুনছেন আমাকে, মানে যারা পুরো মানে নতুন বা যারা আছেন, তারা যারা নতুন শুনছেন, এই জায়গা থেকে বেরিয়ে আসেন, একে অপরের সহযোগী হন। অন্তত পক্ষে কিছু না পারেন, ভালো না লাগলে ওনাকে মানে আরেকজনকে খোঁচা মারার দরকার নাই ভাই। ম্যানার শিখেন, মানুষের মতো মানুষ আরেকজনকে কষ্ট না দিয়ে দেওয়ার চেষ্টা করেন, এই জায়গাতেই থাকেন। ইনশাল্লাহ আল্লাহ রহমতে, এই যে ধরেন আমি আপনাদের দুঃখ কষ্ট দেখে তো আমি লাইভে আসি, শুধু এইটাও না, আমার যে বেনিফিট হচ্ছে না, এই যে আলোচনার মাধ্যমে অনেক স্টকের তথ্য আমরা পাই না এখানে, আলোচনা করতে করতে, আলোচনা করতে করতে তো অনেক স্টকের তথ্য আমরা পাচ্ছি। আমরা কত কত তথ্য পাচ্ছি নাসির ভাই, আপনি অনেক দেরি করে ফেলছেন আজকে। আমরা যখন এই যে আমরা সবাই মিলে এই যে 100 150 200 লোক যখন আমরা একসাথ হই, এই এক একজনের এক এক স্টক দেখতে গিয়ে, শেয়ার দেখতে গিয়ে, আলোচনা করতে গিয়ে আমরা ভালো মন্দ দিকগুলা বের করতে পারি। তো এই এক একটা স্টক কিন্তু শুধু বারাকা পাওয়ার, আপনাকে আরো কিছু পাওয়ার, যেমন একটা ওই যে লাবেলো আইসক্রিম দিয়ে একটা আলোচনা করছি না, সেই লাবেলো আইসক্রিমের আলোচনাটা শুধু লাবেলোর জন্য না, আপনার হাতের স্টক যদি ওই ধরনের কিছু থাকে তখন কিন্তু আপনিও নিজেরটা নিজে দেখে নিতে পারেন। তো আমরা আলোচনা করতে করতে যখন অনেকগুলো স্টক বেরিয়ে আসে তখন আপনারও যেমন সুবিধা হয়, আমারও সুবিধা হয়, আমার স্টক বাছাই করতেও সুবিধা হয়। শুধু যে আপনাদের জন্যই কাজ, মানে আপনাদের কাজেই যে উপকারে আসতেছে লাইভটা, তা না, আমারও উপকারে আসতেছে। আপনাদের সাথে যখন আলোচনা করি এক একজনের থেকে এক এক তথ্য বেরিয়ে আসে, এক এক কোম্পানি সম্পর্কে জানতে পারি। কেননা আপনারা বাংলাদেশের ছড়িয়ে ছিটে এক একজন এক এক জায়গায় আছেন, কোনো না কোনো কোম্পানির আশেপাশে আপনারা আছেন, বা কোনো কোম্পানিতে আপনাদের লোকজন চাকরি বাকরি করছে, আপনাদের লোকজন আছে। তো
সবাই আমরা যখন সহযোগিতা পাই, এই যে বারাকা পাওয়ার নিয়ে আলোচনা করাতে কি হলো, আমার আলমগীর ভাই থেকে একটা তথ্য পেয়ে গেলাম, যেই ভাইটা আমাকে জানতে চাইছে বারাকা পাওয়ার কি হবে, তার মানে ওনারও উপকার হলো, আবার যদি কেউ আটকা থাকে তাদেরও উপকার হলো, আবার যদি কেউ নিজে নতুন করে কিনতে চায় তার জন্যও উপকার হলো। তাহলে আমার লাইফটা কতটা উপকারী জিনিস, কতটা তথ্যভিত্তিক জায়গায় আ- আসছি, আমরা একে অপরের সহযোগিতা হচ্ছি। আমরা যখন থাকবো এই এক ঐক্যের জায়গায় থাকবো, বাজার কি হবে না হবে তার চেয়েও বড় জিনিস হচ্ছে আমাদের স্টক বা আমাদের বিষয়গুলো তথ্যভিত্তিক যখন শিখতে পারবো, তখন আমরা এখান থেকে কিছু 2 টাকা বেনিফিট পাবো বা না পাবো, অন্তত পুঁজিটা সেফ থাকবে। সবাই ভালো থাকুন, সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।